বিসমিল্লাহির রহমানির রহিম। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্যই সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সবচাইতে সুন্দর করে আল্লাহ পাকের ইবাদত করেছেন এবং সুন্দর ইবাদতের তরিকা আমাদেরকে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইবাদত করেছেন দৈহিক ইবাদত, তেমনই ইবাদত করেছেন বাচনিক ইবাদত, তেমনই ইবাদত করেছেন এসবের পূর্বে হৃদয়ের ইবাদত, অন্তরের ইবাদত। ইবাদত আপনার জীবনে এসব ক্ষেত্রে হইতে হবে। অন্তর দিয়ে ইবাদত করতে হবে, আপনার জবান দ্বারা আপনাকে আল্লাহ পাক যে বাকশক্তি দিয়েছেন তা দিয়ে ইবাদত বন্দেগী হইতে হবে, আপনাকে আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন সেসব দিয়েও আপনার ইবাদত বন্দেগী হইতে হবে। তাহলে ইবাদত হচ্ছে ইবাদতে কলবি, হৃদয়ের ইবাদত। ইবাদত হচ্ছে ইবাদতে লিসানি, জবানের ইবাদত, বাচনিক ইবাদত। ইবাদত হচ্ছে ইবাদতে বাদানি বা দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত। এসবগুলি ইবাদত যারা করে তারাই সত্যিকার অর্থে আল্লাহ পাকের বান্দা, তারাই ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করতে পারবে যার আদেশ আল্লাহ পাক করেছেন। আমাদের ধারাবাহিক এই শুক্রবারে জুমার পরে যে তাফসির হয়, তাফসির শুনে অনেক সময় একই রকম শুনে অনেকে হয়তো নতুন কিছু শুনতে চান। তো অনেক ভাইয়ের পরামর্শ যে মাঝে মধ্যে বিষয়ভিত্তিক কোনো আলোচনা হলে ভালো। তো আজকে বিষয়ভিত্তিক একটা আলোচনা করব, তবে আলোচনার অধিকাংশ বিষয়গুলি হচ্ছে কোরআন কারীম থেকে।
তো এটা এক ধরনের কোরআন কারীমের তাফসীর। কোরআন কারীমের প্রত্যেকটি পয়েন্টে দলিল পেশ করা হয়েছে কোরআন কারীম থেকে, যা পেশ করবো আপনাদের সামনে। আর কিছু সহিহ হাদিস রয়েছে। আর আমাদের আলোচনা কোরআন এবং হাদিসের বাইরে সাধারণত হয় না, যে শুধুই বলতেই থাকলাম, দেখা গেল 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে দুটো একটা হাদিস পাওয়া যায় না, আয়াত পাওয়া যায় না। এইরকম বক্তব্য যে আমাদের সমাজে প্রচলিত বক্তব্য, সেই বক্তব্যে আমি বিশ্বাসী নই। সেই বক্তব্য দিয়ে ইসলাহ হবে, মানুষ জাতির সংশোধন হবে, এটা আমি বিশ্বাস করি না। যার ফলে ওই তরিকা আমি ধরিনি। ইচ্ছা করলে হয়তো ওই মার্কেটে যে প্রচলিত তরিকা, সেই তরিকা ধরে পেট ব্যবসা করা যেত, কিন্তু পেট ব্যবসা করা উদ্দেশ্য ছিল না, যার ফলে ওই তরিকা ধরিনি শুরু থেকেই। আরবদের যে তরিকা এখানে আসার পরে দেখলাম কোরআন এবং হাদিস সম্বলিত বক্তব্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, এটা অনেক বেশি। এদেশে সারা রাত ব্যাপী জালসা হয় না, আর 3 দিন ব্যাপী সম্মিলন হয় না। কথা দেখেছেন? সৌদি আরবে কোথাও এগুলো হয় না। আমার দেশে 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, 3 দিন ব্যাপী সম্মিলন, ইজতেমা, আর একজন বক্তা উঠলো 5 ঘন্টা ধরে তার একটানা ওয়াজ চলছে। কিন্তু কাজের সময় দেখা যাচ্ছে যে কোনো সংশোধন হচ্ছে না, সমাজে কোনো সংশোধন হচ্ছে না। ছোটকালে আমরা জলসায় গেছি, বড় হয়েও গিয়েছি, ছাত্র জীবনে গিয়েছি, তো দেখেছি জলসা থেকে, ওয়াজ মাহফিল থেকে লোকেরা ফিরে আসছে আর রাস্তায় গল্প করছে, কেমন লাগলো রে, কেমন লাগলো, খুব ভালো লাগলো, অমুক মাওলানা যে বললেন না, এত সুন্দর সুর, এত মজা লাগলো, আর বলার নেই, খুব মজা লাগলো। এর বেশি কিছুই না। ফজর নামাজও নেই, ওয়াজ মাহফিলতে ফিরে গিয়ে ফজর নামাজও নেই। হালাল হারামের কোনো সংশোধন নেই, যে এতদিন হারাম খাচ্ছিলাম, হারাম কথা বলছিলাম, হারাম দেখছিলাম, আর দেখবো না, আর করবো না, আর শুনবো না, এইসব কোনো সংশোধন নেই। এই জন্য আরব দেশে যে তরিকা, প্রচলিত তরিকা, বেশি লম্বা বক্তব্য নয়, বিষয়ভিত্তিক বক্তব্য, আর সবচেয়ে বেশি মানুষের অন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে আল্লাহ পাকের কথা, কোরআন কারীমের কথা, আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য মানুষ কিসসা কাহিনী দিয়ে আর হাসিয়ে কাঁদিয়ে, একবার হাসিয়ে দিলেন, একবারে জমিয়ে দিলেন, আর একবার কাঁদিয়ে দিলেন, এইরকম ওয়াজ করে মানব জাতির সংশোধন কখনো হয়নি আর হবে না। এগুলো হচ্ছে উর্দুতে বলে কিসসা কই, কিচ্ছা কাহিনী করা। আর এসব করে মানুষকে হাসানো হয়, কাঁদানো হয়, কিন্তু এটি হিদায়াত করা হয় না। হিদায়াত যদি করতে হয়, মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে হয়, ফিরাতে হবে আল্লাহর দিকে, ফিরাতে হবে আল্লাহ পাকের রাসূলের আদর্শের দিকে। সুতরাং কোরআন এবং হাদিস দিয়ে ফিরাতে হবে, এটা হচ্ছে তার চিকিৎসা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজকের বিষয়বস্তু হচ্ছে আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি, ইসলাহুল কুলুব। অন্তরের সংশোধন কেমন করে হবে? অন্তরের সংশোধন করতে হবে, ইবাদতের সংশোধন করতে হবে, আখলাক চরিত্র ব্যবহারের সংশোধন করতে হবে, তাহলে হবে সত্যিকার অর্থে মুসলিম। আখলাক চরিত্র সংশোধন করার আগে ইবাদতের সংশোধন করতে হবে। ইবাদতের সংশোধনের পূর্বে অন্তরের সংশোধন করতে হবে, কলবের ইসলাহ করতে হবে। হৃদয়ের, মনের সংশোধন যদি হয়ে যায়, কারণ প্রত্যেকটি কথা বলার ক্ষেত্রে, প্রত্যেকটি কাজ সম্পাদন করার ক্ষেত্রে, ইবাদত হোক অথবা মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে আখলাক আচরণ হোক, প্রথম অন্তর কি করে? অন্তর এই কথা আসে, যেটা বলবো, এটা করব, হ্যাঁ, এটা কথা অন্তরে আসে। তারপরে অন্তর জবানকে বলে, অঙ্গ প্রত্যঙ্গকে বলে যে তুই এই কাজগুলি কর। কথা বুঝছেন না? আমার যে কোনো কাজ করেন অথবা যে কোনো কথা বললেন, ভালো কাজ অথবা মন্দ কাজ, ভালো কথা অথবা মন্দ কথা, মারামারি করব, গাল দেব, খারাপ জিনিস দেখবো, ফিল্ম দেখবো, হ্যাঁ, ভালো কাজ করবো, মন্দ কাজ করবো, নামাজ পড়ো, মসজিদে যাব, দিন শিখতে যাব, এগুলি কথা জবানে বলছেন বা কাজে আপনি করছেন। এই যে এখানে এসেছেন, তার আগে অন্তর আপনাকে বলেছে যে আজকে শুক্রবার, জুমার পরে কোরআনের তাফসীর হবে, জুমার পরে ইসলামিক আলোচনা হবে ইসলামিক সেন্টারে। অন্তরে প্রথম এই কথা এসেছে, যার নাম হচ্ছে নিয়ত। অন্তরে এই সংকল্প এসেছে। তারপরে অন্তর আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ইনফর্ম করছে, জানাচ্ছে। আপনার পাকে বলছে যে তোকে হাঁটতে হবে,
আপনার ঘুমকে বলছে যে ঘুম তোকে উঠতে হবে, আজকে তাড়াতাড়ি উঠতে হবে, 9:30 10টায় উঠতে হবে, জুমার নামাজটা পড়তে হবে, জুমা মসজিদ ওখানে জুমার খুতবার অনুবাদ হয়, সেখানে হাজির হইতে হবে, আর তারপরে ওখান থেকে আসর পর্যন্ত তোকে ওখানে গিয়ে দিন শিখতে হবে। এই যে ইবাদতের আমল এসেছে, ইলম শিখা হচ্ছে ইবাদত, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে ইবাদত। এই উদাহরণ দিয়ে নেন, এটার জন্য প্রথম অন্তরের ইসলাহ হয়েছে, অন্তরে চাহিদা হয়েছে, আগ্রহ জন্মেছে যে আমি দিন শিখব। যার অন্তরে আগ্রহ নেই তার অঙ্গ প্রত্যঙ্গ কখনো দিন শিখার কাছে আসবে না, এলেমের কাছে আসবে না, আমলের কাছে আসবে না। কয়েকদিন আগে একজন বাহরাইনে ট্যাক্সি চালায়, দেশি মানুষ, ভাবে সাবে কথায় বোঝা যাচ্ছে যে আরাম করে, আমরা কাস্টমার ছাড়া বাইরের কাস্টমার নিই না, তার মানে বড় পয়সা ইনকাম করে। তো আমি বললাম যে ইসলামিক সেন্টারে কখনো আসেন কি? নতুন মানুষকে এইভাবে হালকা করে দাওয়াত দেওয়া যায়, কারণ বেশি করে চাপ দিলে ও শুনবে না, বরং ওর ঘৃণা জমে যাবে, আরো বেশি পাপে লিপ্ত হবে বেচারা মিসকিন। তো বলছেন না, ইসলামিক সেন্টারে কখনো আসেনি। ইসলামিক সেন্টারে কোনো ক্যাসেট বা বক্তব্য বা কোনো বই পড়েছেন, শুনেছেন? বলছেন না, সময় হয় না। আমাকে বলছে, সে আমাকে চেনে না আর কি, যে আমি কেউ নামে চেনে না, কিন্তু কাজে কামে দেখা হয়ে গেছে অনেক জায়গায়। তো আমি পরিচয় না দিয়েই বললাম সময় হয় না। আমি বললাম যে দুনিয়ার যে পয়সার সময় হচ্ছে, ভালোভাবেই বললাম ঠান্ডা করে, সেটা ক্ষণিকের জন্য, দুটো চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে যেটুকু শিখবেন আর যেটুকু আমল করবেন, সেটা দুনিয়াতেও কাজে আসবে, আল্লাহর রহমতের কারণ হবে, রিজিকে বরকত হবে, আর মওতের পরে কবরের জীবনেও কাজে আসবে, হাসরের মাঠেও কাজে আসবে, আর ওই পুলের ওপরেও কাজে আসবে, পুল সেরাতে, আর তারপরে জান্নাতে আপনাকে নিয়ে যাবে। সেটাই সবসময় কাজ দিবে আপনার। শুধু তার জন্য কিছু সময় বের করার চেষ্টা করিয়েন, তার জন্য কিছু সময় বের করার চেষ্টা করিয়েন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, বাস যথেষ্ট এটুকু নতুন মানুষের জন্য। বা হিদায়াতের মালিক আল্লাহ। কি বলছিলাম? অন্তরে যদি আপনার চাহিদা না থাকি, দিন শিখবো না, দিনের উপর আমল করব না, ভালো কথা বলবো না, তাহলে কখনো আপনার দ্বারা ভালো কাজ হবে না। না ইবাদত হয়, 5 ওয়াক্ত নামাজ হবে না, ভালো আখলাক চরিত্র মানুষের সাথে পেশ করবেন। যদি আখলাক চরিত্র পেশ করেন, কাফের মুসলিম পেশ করে দুনিয়ার গরজে, আমার অমুকের সাথে, অমুক জাতির সাথে লেনদেন, কূটনৈতিক সম্পর্ক আছে, সুতরাং তার সাথে আমাকে ভালো আদান প্রদান, টেকনিকটা এটা ঠিক রাখতে হবে, কারণ নিতে হবে, দিতে হবে। এই হচ্ছে দুনিয়ার সম্পর্ক, তাই না? লেনদেনের সম্পর্ক। যার সাথে লেনদেনের সম্পর্ক নাই, তোর কাছে পাবোই বা কি, তুই আমাকে দিবি বা কি, তোর সাথে ভালো ব্যবহার করে আমার লাভটাই বা কি। কিন্তু একজন মুসলিম তা করে না, আপনি তা করি না। আমি ভালো ব্যবহার করে আল্লাহর জন্য করি, ইবাদত করলে আল্লাহর জন্য করি, আপনাকে সালাম দিলে আল্লাহর জন্য করি, আপনার কাছে কিছু পাবো সেজন্য। আজকাল কিছু সালাম হয়েছে, সালাম দেওয়া মানে 5 রিয়াল চাইবে, রিয়াল, এইরকম সালাম না, জিন্দগিতে সালাম দেবে না। এখানে এসে দেখলাম রাস্তায় অনেকে হাঁটছি, হঠাৎ করে সালাম, কি ব্যাপার সালাম, রিয়াল, এটা 5 রিয়াল, 2 রিয়ালের সালাম, ভিক্ষা চাওয়া সালাম। দুনিয়ার গরজে মানুষ কাজ করে। একজন মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম হলে দুনিয়ার গরজে করে না। বলছিলাম যে অন্তরের যদি ইসলাহ হয়ে যায়, তাহলে ইবাদতের ইসলাহ হয়ে যাবে, সুন্দর ইবাদত হবে। অন্তরে যদি এই বিশ্বাস হয়ে যায় যে আমাকে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দী করে জীবনযাপন করতে হবে এবং রাসূলের তরিকায় জীবনযাপন করতে হবে, এটা অন্তরে প্রথম মজবুত হতে হবে, তাহলে আপনার ইবাদত, আপনার নামাজ নবীর তরিকা হবে, আপনার হজ নবীর তরিকা হবে, অন্য কোনো তরিকা হবে না। কারণ অন্তরে এটাই বিশ্বাস যে আমার ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হবে এবং আল্লাহ যাকে রসুল করে পাঠিয়েছেন তার তরিকা অনুযায়ী হবে। তাহলে অন্তরের প্রথম ইসলাহ লাগবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। অন্তরের ইসলাহ সম্পর্কে মুসলিম জাতিতে একটি তরিকা প্রচলিত হয়েছে, যেটা হচ্ছে সুফিবাদ, মানুষের কাছে প্রচলিত। সুফিবাদ প্রথম মুসলিম সমাজে যে ছড়িয়েছে, ধীরে 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 ছড়িয়েছে, তারা কিন্তু ভালো লেবেল লাগিয়ে ছড়িয়েছে যে আমরা মানুষের অন্তরের ইসলাহ করতে চাই। কারণ অন্তরের ইসলাহ না হলে, আমার কথাগুলি বলেছে,
অন্তর ইসলাম না করলে ইবাদতের ইসলাম হবে না। অন্তরের ইসলাম না হলে কোরআন শিখবে না কেউ, অন্তরের ইসলাম না হলে কোরআনের প্রতি আমল করবে না, অন্তরের ইসলাম না হলে আখলাক চরিত্র ভালো হবে না। কথা খুব সুন্দর এবং কোরআন এবং হাদিস ভিত্তিক কথা। কিন্তু অন্তরের ইসলার নাম দিয়ে যতগুলি সুফিবাদের টার্ম আছে, পরিভাষা আছে, সবগুলি বিদাতি টার্ম, বেদাতি পরিভাষা এবং বিভিন্ন অমুসলিমদের পন্থা থেকে নেওয়া। সেগুলি উদাহরণস্বরূপ শেষখানে বলবো, আর যদি আমার মনে না থাকে তো স্মরণ করিয়ে দিবেন যে ওদের বিদাতি পরিভাষাগুলি কি। অন্তরের ইসলাহ এটি হচ্ছে সর্বোত্তম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, আখলাক, চরিত্র ভালো গঠন করা, এই সমস্ত চাইতে সর্বোত্তম ইবাদত হচ্ছে অন্তরের ইবাদত, ইবাদতুল কুলুব। অন্তরের ইবাদত আছে যেমন আপনার অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে, সিজদা ইবাদত, রুকু ইবাদত, কেরাত ইবাদত, তেলাওয়াত ইবাদত, তাসবিহ ইবাদত, আল্লাহর প্রশংসা করা, মুখে আলহামদুলিল্লাহ বলছেন ইবাদত। সমস্ত ইবাদতের চাইতে ভালো ইবাদত হচ্ছে অন্তরের ইবাদত, আশরাফুল ইবাদত। ইবাদত যেমন নামাজ নিতে হবে কোরআন সুন্নাহ থেকে, তেমন অন্তরের ইবাদত কোত্থেকে নিতে হবে? কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে, কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। এই জন্য কোরআনের আয়াতগুলি কোট করেছি যে কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের সাথে সম্পৃক্ত আমলগুলি, কোন আমলগুলির কথা বলেছেন, যে আমলগুলির মাধ্যমে, ওগুলি অন্তরের আমল, আপনার জবানেরও আমল নয়, আমার জবান দিয়ে ওগুলো হয় না, আর আমার হাত পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে হয় না, বরং সেগুলি হয় কলব দিয়ে, হৃদয় দিয়ে। ওই ইবাদতগুলি কি কি আমি বেশ কিছু প্রায় 20টার মতো বা তারও বেশি নোট করেছি, যে ইবাদতগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আর সেগুলি সবগুলি ইবাদত অন্তর দিয়ে সম্পাদিত হয়, কলব দিয়ে সম্পাদিত হয়। সেই মোতাবেক আমাকে আপনাকে প্রত্যেক মুসলিমকে অন্তরের ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের হাদিস, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুযগাতান, শুনে রাখো যে দেহে, শরীরে একটি গোশতের পিণ্ড আছে, গোশতের টুকরো আছে। মুযগা বলেছেন, মুযগা মানে গোশতের পিণ্ড। আল্লাহ পাক মানুষের সৃষ্টির ক্ষেত্রে বলেছেন যে মানুষের সৃষ্টির এমন একটা স্তর আছে, সেই স্তরে গিয়ে নুতফা থেকে আলাকা হয়, আলাকা থেকে মুযগা হয়, মুযগার পরে ফাকাসাউনা লিজামা লাহমান, লাহাম হয়, আর লাহামে হাড্ডি আল্লাহ তৈরি করে। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিক। নুতফা মানে কি? বীর্য। বীর্য একটা স্তরে প্রত্যেকে বীর্য ছিল আমাদের। তারপরে কি হয়েছে? আলাকা হয়েছে, মানে জমাট বাঁধা রক্ত হয়েছে, জমাট বাঁধা রক্ত। আলাকা মানে জমাট বাঁধা রক্ত। তারপরে সে আলাকাটা রূপান্তরিত হয়েছে কিসে? মুযগাতে, মানে গোশতের টুকরোতে, গোশতের পিণ্ডে, এটা গোশতের টুকরো হয়েছে। তারপরে সেটা লাহাম হইল। আল্লাহ পাক রব্বুল তাতে নকশা দিলেন, মানুষের মাথা থেকে পা পর্যন্ত নকশা, যা লাগে অঙ্গ প্রত্যঙ্গের নকশা। আর ওর মধ্যে ফাকাসাউনাল ইজাম লাহমান, আল্লাহ বলছেন এই যে হাড় হাড্ডি ভিতরে দিলেন, আর হাড় হাড্ডি দিয়ে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধীরে 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 গোশত বাড়তে শুরু হইল। সুম্মা আনশানাহু খালকান আখার, আর এক সুন্দর সৃষ্টি করে দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন আপনি, আমি। দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। ফাতাবারাকাল্লাহ, আল্লাহ পাক বড়ই বরকতময়, আহসানুল খালিকিন, আর সর্বোত্তম সৃষ্টিকারী। যতই কেউ সুন্দর আর্টিস্ট হোক না কেন, আর ছবি অঙ্কনকারী হোক না কেন, আহসানুল খালিকিন আল্লাহ রাব্বুল আলামিন। আত্মা তো কেউ দিতেই পারে না, প্রাণ তো কেউ দিতেই পারে না। ছবি অঙ্কন করতে পারে কিন্তু আল্লাহর মতো অঙ্কন করতে পারে না। সুবহানাল্লাহ। আল মুসাউবির, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা হয়েছে উত্তম ছবি অঙ্কনকারী। তো অন্তরের ইসলাহর কথা শোনেন। অন্তরের ইসলাহ সম্পর্কে প্রথম যে বিষয়টি আমাদের অন্তরে মজবুত হইতে হবে অন্তরের সংশোধনের জন্য, সেটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। ঈমান মানে শাব্দিক অর্থ আল ঈমান ও তাসদীক। ঈমান মানে বিশ্বাস। হাদিসটা পুরো বলা হয়নি মনে হয়, গোশতের টুকরো, তাই না? শেষ করি। শরীরে মানুষের গোশতের একটা পিণ্ড আছে, এজা সালোহাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এজা সালোহাত, যখন সেটা সুন্দর হয়ে যাবে, সুষ্ঠুভাবে পরিচালিত হবে,
ঠিক সোজা পথে চলবে, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে তার পুরো দেহটা কি হবে? সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সুন্দরভাবে চলবে। শরীরের ওই গোশতের পিণ্ড যদি সুষ্ঠুভাবে পরিচালিত হয় তাহলে গোটা শরীর, আল জাসাদু কুল্লুহু, গোটা শরীর, গোটা দেহটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হবে। ওয়াইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি ওই শরীরের ওই একটি গোশতের টুকরো, গোশতের পিণ্ড যদি কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ফাসাদা, ফাসাদা মানে সরে যাওয়া, ফাসাদা মানে বিপর্যয় সৃষ্টি হয়ে যাওয়া, ফাসাদা মানে বিগড়ে যাওয়া। বিগড়ে যাওয়া বলেন কি আপনারা? বিগাড় ধরে নেওয়া, উর্দু শব্দ অনেক কেউ বাংলা ব্যবহার করে থাকে। ফাসাদা, যদি তাতে বিগাড় সৃষ্টি হয়ে যায়, তাতে যদি বিপর্যয় সৃষ্টি হয়ে যায়, তার যদি অধঃপতন হয়ে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায়, সরে যায়, যদি ওই ফাসাদা, ওই গোশতের একটা পিণ্ড যদি সরে যায়, সরা পচা হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে গোটা শরীর সরে পচে যাবে, গোটা শরীর সরে পচে যাবে। আলা, শোনো, সাবধান, মনে রাখো। আলা মানে ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে কলব, হৃদয়, হার্ট, সেটা হচ্ছে হার্ট। এই হার্টের জন্য, এই হৃদয়ের জন্য তার যত্ন করার জন্য, যাতে করে হার্ট ফেল না হয়, হার্টে যে শিরা উপশিরাগুলি রক্ত নিয়ে যাচ্ছে সেগুলি বন্ধ না হয়ে যায়, এর জন্য লাখ লাখ টাকা খরচ করছে মানুষ। এর জন্য কোলেস্টেরল কন্ট্রোলে রাখা, এর জন্য প্রেসার কন্ট্রোলে রাখা, তাই না? যুগ যুগ ধরে আমি জানি এমন ভাইকে যে 25-30 বছর বয়সেই সে প্রেসারের ওষুধ খাওয়া শুরু করেছে, কোলেস্টেরল ওষুধ খাওয়া শুরু করেছে। কি জন্য? এই হার্টের শারীরিক দিক থেকে হার্টটাকে সুরক্ষিত করার জন্য, আধ্যাত্মিক দিক থেকে নয়। বাঁচবে হয়তো 70 বছর, 80 বছর, এখন তার বয়স 50-এর উপরে চলে গেছে, হয়তো 60-এর কাছাকাছি। তাকে জানি 25-30 বছর বয়স থেকে সে হাই প্রেসারের ওষুধ খায়। কিসের জন্য? এই হার্ট ফেল না হয়ে যায়। আমি এই জন্য না, তার মানে শরীর বাঁচাবার জন্য, ওই হার্ট ফেল হইলে আমার মত হয়ে যাবে, সেই জন্য জান বাঁচাবার জন্য কত চেষ্টা মানুষের, কিন্তু তার ঈমান বাঁচাবার জন্য, তার আধ্যাত্মিকতার উন্নতির জন্য চেষ্টা আছে কিনা, এটা হচ্ছে জিজ্ঞাসার বিষয়। এটা হচ্ছে সবার কাছে জিজ্ঞাসার বিষয়। যদি সেই দিক থেকে কলম মরে যায়, হার্ট ফেল হয়ে যায়, আধ্যাত্মিকতার দিক থেকে, রুহানিয়াতের দিক থেকে যদি হার্ট ফেল হয়ে যায়, তাহলে দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস, জাহান্নামের ইন্ধন। এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত পা, এত খেদমত করলেন এই শরীরের, লোশন দিয়ে আর ক্রিম দিয়ে, জাহান্নামে জ্বলবে। সুবহানাল্লাহ, জাহান্নামে জ্বলবে যদি ইসলাহ না করেন। তো কলবের ইসলাহ করতে হবে। তাহলে আল্লাহ ওয়াহিয়াল কালব, সেটা হচ্ছে কলব। এই কলবের ইসলাহ প্রথম পদক্ষেপ হচ্ছে কি বললাম? ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান, ঈমান মানে বিশ্বাস, এটা হচ্ছে শাব্দিক অর্থ, আল ঈমান ওয়া তাসদীক। তবে ভাব অর্থ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম বলেছেন যে ঈমান 3টি জিনিসের সমষ্টির নাম। কারণ তাদের কাছে ঈমান মানে শরীয়তি ঈমান হইতে হবে, শুধু শাব্দিক অর্থের ঈমান নাই। শরীয়তি ঈমান হচ্ছে প্রথম আত-তাসদীক বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা, অন্তর থেকে বিশ্বাস করা। ওয়াল ইকরার বিল লিসান, আর এই জবান দিয়ে, আপনার বাক শক্তি দিয়ে স্বীকার করা, অঙ্গীকার করা যে আল্লাহ তোমাকে মানলাম, তোমার দিনকে মানলাম, তোমার কালেমা মানলাম, তোমার নামাজ মানলাম। আল ইকরার বিল লিসান। ওয়াল আমাল বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা, কাজে পরিণত করা, যা বিশ্বাস করেছেন, যার কথা স্বীকার করেছেন, অঙ্গীকার করেছেন, তার বাস্তবায়ন করা। এই 3টি জিনিসের সমষ্টির নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে শরীয়তের পরিভাষায়। আর শাব্দিক অর্থ ঈমানের বিশ্বাস করা। তো প্রথম বিশ্বাস লাগবে। বিশ্বাস কি দিয়ে হয়? মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে। কান দিয়ে শোনা হয়, চোখ দিয়ে দেখা হয়, জবান দিয়ে বলা হয়, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করা হয়, হ্যাঁ, হাত দিয়ে ধরা হয়, পা দিয়ে হাঁটা হয়। তাহলে প্রত্যেকটি অঙ্গের একটা করে ওজিফা মানে ডিউটি আছে, বা একাধিক ডিউটি আছে। অনেক সময় একটি অঙ্গ একাধিক কাজ করে। সেই রকমই কলব যে একটি শরীরের একটা গোশতপিণ্ড, তার কি আছে? বেশ কিছু কাজ আছে, আমালুল কুলুব, কাজ আছে, ডিউটি আছে। প্রথম বিশ্বাস করা,
বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস এত অটল বিশ্বাস হবে, এত অকাট্য বিশ্বাস হবে, দৃঢ় বিশ্বাস হবে, যে বিশ্বাস কেউ যেন কেড়ে না নিতে পারে। এই বিশ্বাস যেন কিছু রিয়াল ডলার দিয়ে বিক্রি না হয়ে যায়, কারো ভয়ে যেন হারিয়ে না যায়। কারণ ইমান, দুর্বল মানুষদের ইমান তো এরকমই, 25-50 হাজার টাকা দিয়ে কিনে নিতে পারবে। 25-50 হাজার, 10 রিয়াল 5 রিয়ালের জন্য 10-5টা রিয়াল হবে। ওই সময় নামাজের সময়খানে নামাজ বাদ দিয়েও 10-5 রিয়ালের পিছনে পড়ে আছে, তাহলে তো 5 রিয়ালে ওর ইমান বিক্রি, ঠিক না? কফিলের একটা ধমক বা মদিরের একটা ধমক, তোর এইসব কাজ করা যাবে না, এত টাইম নেই, কাজ কর, ওতে শেষ, না হলে খরচ। একটা ধমক শেষ। মারেরও ধমক দেয়নি, হত্যা করে দেওয়ারও কেউ ধমক দেয়নি। একটু উদাহরণ দিলাম, এইরকম বহু ধমক হইতে পারে, আপনার কোন নেতার ধমক হইতে পারে, কোন সন্ত্রাসীর ধমক হইতে পারে। একটা ধমক ইমান কেড়ে নিল, একটা ধমকে পূজার চাঁদা আর মাজারের চাঁদা নিয়ে নিল। মাজারের চাঁদা না দিলে গ্রামে বাস করতে পারবে না, পূজার চাঁদা না দিলে দেশে বাস করতে পারবে না, ইমান কেড়ে নিল এক ধমকে। এখনো মারি খাননি, এখনো দাঁত শহীদ হয়নি, নবীর এই সুন্নতের উপর আমল করেনি, খালি মিষ্টি সুন্নতের উপর আমল করতে শিখেছেন। তিতা সুন্নতের উপর আমল করতে হবে বা আমল করার ঝুঁকি নিতে হবে, তখন আল্লাহ বাঁচাবে, যেমন বাঁচিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আল্লাহর প্রতি এইরকম বিশ্বাস, যে বিশ্বাস কেউ করে নিতে পারে। আল্লাহ পাক ইমানের কথা কোরআনে, সুবহানাল্লাহ, কোরআন আসল বিষয় হচ্ছে ইমান, তাই না? আল্লাহ শুরুই করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুন, ইমান দিয়ে শুরু করেছেন ইমানের কথা। সূরা আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ইমান দিয়ে শুরু করেছেন। ইমান, ইমান কতবার আল্লাহ কোরআনে কারীমে বলেছেন ইমানের কথা। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা বিশ্বাস করবে আল্লাহর প্রতি এবং রাসূলগণের প্রতি, উলাইকা হুমুস সিদ্দীকুন, ওরাই হচ্ছে উলাইকা হুমুস সিদ্দীকুন, এরাই হচ্ছে সিদ্দীক, মহাসত্যবাদী। আমাদের সমাজে আল্লাহর ওলির যে ধারণা আছে, একটা ভুল ধারণা, সংজ্ঞায়, যে আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি সত্যিকার অর্থে আম্বিয়া রাসূলগণ, মানে আল্লাহর বন্ধু, আর তারপরে মহাসত্যবাদী যারা সিদ্দিক, আবু বকরের মতো সিদ্দিক, ওমরের মতো সিদ্দিক, উসমানের মতো সিদ্দিক, আলীর মতো সিদ্দিক, হাসান হোসেনের মতো সিদ্দিক। তারা আম্বিয়া রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মতো সিদ্দিক, ও শুহাদা, যারা শহীদ, যারা পরোয়া করেন আমার রক্ত যাক কিন্তু ইসলাম জিন্দা হোক। আর ওয়াসসালিহিন, আল্লাহ সৎকর্মশীলদের কথা বলেছেন। কয় শ্রেণীর কথা আল্লাহ বলেছেন আয়াত মনে আছে? ওমাইয়ুতিল্লাহি ওয়া রাসূলুহু ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা, নবীগণ, ওয়াস-সিদ্দীকিনা, সিদ্দীকগণ, ওয়াশ-শুহাদা, আর শহীদগণ বা ওলামাগণ। শুহাদার দুটি তাফসীর করা হয়েছে। শুহাদা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের সাক্ষী, আউলুল ইলম, ওলামায়ে কেরামদের এর তাফসীরে ওটাও আছে, আর যারা শহীদ হয়েছে তারা। আর ওয়াস-সালিহিন, আর যারা সৎকর্মশীল, আলেমন নয় আর শহীদ হইতে পারেনি কিন্তু নেক আমল অবশ্যই বেশি বেশি করে, কখনো ফরজ ওয়াজিবে ঘাটতি হয়নি, কখনো হারাম নাজায়েজ কাজ করেনি, অতিরিক্ত সুন্নত মুস্তাহাব কাজের জন্য সচেষ্ট, তাহাজ্জুদের জন্য সচেষ্ট, নফল সিয়ামের জন্য, সোমবার বৃহস্পতি রোজার জন্য, মাসে 3টি রোজার জন্য সচেষ্ট, নফল হজ ওমরার জন্য সচেষ্ট। একবার জিন্দেগিতে হজ করলাম, ওমরা করলাম, আর নয়, এরকম নয়। সালেহীন, সৎকর্মশীল, হালাল ছাড়া হারাম ভক্ষণ করে না, হারাম উপার্জন করে না, সালেহীন তারা। আল্লাহ সবগুলিকে আল্লাহ পাকে, এগুলি হচ্ছে ওলি। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসবে আল্লাহর প্রতি, রাসূলগণের প্রতি, তারাই তো সিদ্দিক। ওয়াশ-শুহাদা, তারাই তো শুহাদা, ওলামা বা শহীদগণ, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট, লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য মহা পুরস্কারও রয়েছে, আজর আল্লাহর কাছ থেকে, ওয়া নূরুহুম, তাদের জন্য আলো রয়েছে, নূর রয়েছে। দেখেন আল্লাহ নূর দেবেন তাদেরকে। এই নূর কোন নূর? নবীকে নূর বানিয়ে দিলেন বিদাতীরা। আল্লাহ তো তাদেরকে বলছেন তাদেরও নূর আছে। এই কোন নূর আছে? প্রত্যেক মুমিনের কাছে, যারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাসী, তাদের কাছে নূর রয়েছে, হেদায়েতের নূর রয়েছে, ঈমানের নূর রয়েছে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, পক্ষান্তরে যারা মিথ্যা মনে করবে
আল্লাহ পাকের বিধিবিধানকে উলাইকা আসহাবুল জাহিম, তার জাহান্নামের অধিবাসী। সূরা হাদীদের আয়াত নম্বর 19। ঈমান সম্পর্কে বিস্তারিত বলতে গেলে এখানে থেকে যাব, তাড়াতাড়ি করে শেষ করি। দ্বিতীয় বিষয় তা হচ্ছে তাকওয়া, সংযমী হওয়া বা সংযত হওয়া, পাপ মুক্ত হওয়া। তাকওয়া মানে বেঁচে থাকা। বেঁচে থাকবেন কি থেকে? বেঁচে থাকবেন আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে। আর আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ হচ্ছে ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, হারাম নাজায়েজ কাজ করা। আল্লাহ পাক যা ঘৃণা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ঘৃণা করেছেন, সেসব কাজ করা, এগুলো হচ্ছে আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ। তাকওয়া বেঁচে থাকা, বেঁচে থাকার গুণ তৈরি করতে হবে। মানুষ কখন বেঁচে থাকে? যখন অন্তর তার বেঁচে থাকে। অন্তর যদি গুনাহ থেকে বেঁচে না থাকে, যার অন্তর হয় পাপিষ্ট, তার অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত, চোখ, নাক, হাত, পা সবগুলি পাপিষ্ট হবে। অন্তরকে পাপ মুক্ত করতে হবে। তাকওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। অথচ তাকওয়া মানে হাতও গুনাহ থেকে বেঁচে আছে, কাউকে মারেন না আপনি। জবান গুনাহ থেকে বেঁচে আছে, কারো গীবত করেন না, চুগলখড়ি করেন না, মিথ্যা কথা বলেন না, তাই না? পাও গুনাহ থেকে বেঁচে আছে, গুনার জন্য কদম বাড়ান না আপনি। চোখ গুনাহ থেকে বেঁচে আছে, কখনো আপনি নোংরা ফিল্ম দেখেন না, মহিলার ছবি দেখেন না, মহিলার দিকে তাকান না। হ্যাঁ, হাত গুনাহ থেকে বেঁচে, কোন মহিলাকে আপন স্ত্রী ছাড়া জিন্দগিতে স্পর্শ করেননি, করেন না। হাত বেঁচে আছে গুনাহ থেকে, কিন্তু তার আগে অন্তরকে বেঁচে থাকতে হবে। অন্তর যদি বেঁচে না থাকে, যে কোনো সময় হাত, পা, চোখ, নাক গুনার কাজে বেড়ে যাবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আত-তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে আছে। তাকওয়া তো অঙ্গ প্রত্যঙ্গেও আছে, কিন্তু আসল তাকওয়া এখানে আছে। এখানে অন্তরে যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীরুতা না থাকে, যদি পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা না থাকে, মেহনত না থাকে, তাহলে হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ কখনো গুনাহ থেকে বাঁচবে না, তাতে কখনো তাকওয়া আসবে না। 3 বার করে রাসূল বলছেন যে তাকওয়া এখানে আছে, তাকওয়া এখানে আছে, তাকওয়া এখানে আছে। শুধু যদি কেউ দাবি করে যে আমার তাকওয়া এখানে আছে, তুমি কি মনে করো? আরে আমি নামাজে না হয় যেতে পারি না, কিন্তু আমি তোমার চাইতে বেশি মুত্তাকি গো, তোমার চাইতে বেশি। এরা আরো বড় শয়তান, এরা আরো বড় শয়তান। কারণ মনে রাখবেন যে আপনার ভিতরে জুমার দিনে যদি আতর ব্যবহার করে এসে থাকেন, গেঞ্জির তলায় ওপরে জামা আছে, এগুলি কাপড় চোপড় আছে, আর গেঞ্জির তলাতেও যদি আতর থাকে, পাশে বসলে মানুষ সুগন্ধি পাবে। তাহলে আপনার কলবে তাকওয়া থাকলে অবশ্যই পাশের লোক সুগন্ধি পাবে, নামাজ দেখতে পাবে, রোজা দেখতে পাবে, হজ যাকাত দেখতে পাবে, হালাল রিজিক আপনার উপার্জন দেখতে পাবে, হারাম থেকে বেঁচে থাকা দেখতে পাবে। জিন্দেগিতে দেখতে পায় না, আর বলছেন তাকওয়া আছে অন্তরে। যা বড়ই মিথ্যুক, বড়ই মিথ্যুক। বহিঃপ্রকাশ অবশ্যই করবে। আমার একটা বক্তব্য অনেক পুরাতন আছে, তাকওয়ার বহিঃপ্রকাশ। আল্লাহ ভীরুতা অন্তরে আছে, সংযত জীবন যাপন করেন, মনে যদি তাকওয়া থাকে, বেঁচে থাকার কামনা থাকে, তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে। কথায়, চলা ফেরায়। আপনার আজান হতেই আপনি ব্যতিব্যস্ত হয়ে যান মসজিদে যাওয়ার জন্য, আজান হয়ে গেল, ইকামত হয়ে যাচ্ছে, বসেই আছেন, নামাজ হয়ে গেল, ঘুমিয়েই থাকলেন, এটাই স্বভাব আপনার। তাকওয়া আছে আমার অন্তরে, আশ্চর্য কথা, এত বড় মিথ্যা কথা কেন? তাকওয়া, ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তাদেরকে ওলি, বন্ধু বলে গ্রহণ করব, তাই না? শুনে আল্লাহ পাকের সাথে বলছেন, আল্লাহ শুনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ পাকের যারা ওলি, বন্ধু, দোস্ত, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না, তাদের কোনো চিন্তা হবে না, ভয়ও নেই আর চিন্তা হবে না। অনেক সময় বর্তমানে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা আশঙ্কা করছেন, তখন মানুষ চিন্তায় পড়ে, দুশ্চিন্তায় পড়ে যায়। আগামী তো কোনো চিন্তা করবে না, আর এখনো কোনো ভয় নেই। যদি আল্লাহ পাকের ওলি হও, আল্লাহ পাকের ওলি কারা? আল্লাহ বলছেন তারপরের আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর তারা গুনাহ থেকে বেঁচে থাকতো, সংযত জীবন যাপন করত। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য ইহজগতে সুসংবাদ রয়েছে। আল্লাহ দুনিয়াতেও সুসংবাদ দেবে। দুনিয়াতে সুসংবাদ দুইটি,
দেখি কারো জানা আছে কিনা। আল্লাহ ভালো মানুষদেরকে, যারা মুমিন মুত্তাকি, তাদেরকে দুটি সুসংবাদ দেবেন দুনিয়াতে। কি? দুনিয়াতে আল্লাহ জান্নাত দেবেন না? দেবেন। দুনিয়াতে সেই জান্নাত পাওয়া যাবে না, কিন্তু মনের জান্নাত আছে, মনের তৃপ্তি, মনের শান্তি। এটা বড় জান্নাত, কিন্তু এটা আছে একজন মুমিন মানুষের। যতই বালা মুসিবতে থাক, মনের দিক থেকে মনোবল খুব মজবুত আছে। মনোবল কখন হারিয়ে ফেলেন একজন মুমিন মানুষ। দুনিয়ার সুসংবাদ কি? দুটো বলতে হবে না? হ্যাঁ, ভালো স্বপ্ন, মাশাআল্লাহ, একটা মনে আছে, মাশাআল্লাহ। ভালো স্বপ্ন দেখবেন, আল্লাহ একটা সুসংবাদ। কারণ স্বপ্ন দেখলে মানুষ খুশি হয়। ভালো সুসংবাদ, এটা স্বপ্ন দেখলেন, আলহামদুলিল্লাহ, সেটার কয়েকদিন পরে, কয়েক মাস পরে, কয়েক বছর পরে বাস্তবায়ন হচ্ছে, খুশি শেষ থাকবে। টেনশনে ছিলেন, তারপরে হঠাৎ করে একটা স্বপ্ন দেখলেন, সকালে মনটা খুশি। ধরেন, এটা উদাহরণ দিই, কোন শত্রু আপনাকে হুমকি দিয়েছে, মারবো, ধরবো, আর তারপরে রাত্রে স্বপ্ন দেখছেন যে একটা সাপ আসলো, আর সাপ আসার পরে সামনে যেন দংশন দিতে আসছে, দিলাম তাকে একটা মার, সাথে সাথে ওকে একবার ছিন্ন ভিন্ন করে মেরে ফেলে দিলাম। বলে সকালবেলা একজন ভালো মুমিন খুশি হবে না? হবে না? খুশি হবে যে এই শত্রু সাপ আমার ক্ষতি করতে পারবে না, সে নিজে ধ্বংস হবে। একটা উদাহরণ দিলে এরকম বহু উদাহরণ হইতে পারে, বহু উদাহরণ হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুশরা, সুসংবাদ রেখেছেন নেক লোকদের জন্য। আর রুয়া সালেহা ইয়ারাহাল মুসলিম আও তুরালাহু, সহিহ বুখারী হাদিস আছে। নিজে মুসলিম দেখে নিজের জন্য, অথবা তার সম্পর্কে অন্য ভাইরা দেখে। আপনি দিনের কাজ করছেন, গ্রামের লোক শিরক বিদআত করে, আপনার বিরুদ্ধে একেবারে সোচ্চার হয়ে উঠে পড়ে লেগেছে। সেই সময় আপনি দেখছেন যে মাশাআল্লাহ, আমি অনেক উঁচাতে, আর আপনি এত উঁচাতে চলে গেছেন, এটা ভাবতে পারেন না, উঁচু জায়গায়, যেন কোন একটা উঁচু জায়গায়। আপনি সকালবেলা খুশি হবেন না? হবেন না? হ্যাঁ, আপনার এই দাওয়াত, যে দাওয়াত দিয়েছিলেন, তাতে হয়তো পিছপা হইতে যাচ্ছিলেন, যে চুপ হয়ে যাবো, থাক, আর বলবো না, কারণ সবাই বিরোধী হয়ে গেল, কিছু বলবো না, থাক, যেমন সমাজ তেমনই চলি। সকালবেলা মানে এত মজবুত হয়ে গেল যে না রে, ছাড়বো না কাজ। আজকে হয়তো আমি এদের কাছে নির্যাতিত, কালকে আল্লাহ উপরে আমাকে উঠাবেন। এরকম স্বপ্ন দেখলে আপনার ঈমান মজবুত হবে না? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এরকম বহু স্বপ্ন আছে। স্বপ্ন মানে আপনার শরীয়তের দলিল নাই, কিন্তু এটা হচ্ছে সুসংবাদ মুমিনদের জন্য। কিন্তু এর পিছনে এত বেশি পড়বেন না যে কোনো স্বপ্ন দেখবেন পেরেশান হয়ে যাবেন, না, এরকম না। কারণ অনেকে দেখেছে মা মারা গেছে, আর পেরেশান হয়ে কান্নাকাটি সকালে শুরু করে দিয়েছে। হ্যাঁ, না, এরকম না। যে কোনো স্বপ্নের পিছনে পড়বেন না। ভালো স্বপ্ন দেখলে খুশি হবেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। যদি অপ্রীতিকর স্বপ্ন দেখেন, তাহলে ওয়ালা ইউহাদ্দিস বিহি ইল্লা হাবিবান আও লাবিবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জ্ঞানী গুণী লোককে বলো, তাহলে ভালো তাবির, ভালো বিবরণ পাবে হয়তো। আর না হলে আপনজনকে, প্রিয়জনকে বলো যে তোমার জন্য খারাপ ব্যাখ্যা করবে না, আর সেটা আর কোনো অপব্যাখ্যা করবে না। প্রিয় মানুষকে বলো, আর না হলে বলিয়া লুকিয়ে রাখো। যাই হোক, স্বপ্নের পিছনে বেশি আর পড়ছি না। 2 নম্বর সুসংবাদ, আল্লাহ দায়িত্ব নেবেন। সুসংবাদ চাইছি। আল্লাহ মারা এই আয়াতের তাফসিরে বলেছেন যে সুসংবাদ কি বললেন? না, সুখ্যাতি, আল্লাহ খ্যাতি দেবেন, সুনাম। আপনি যেই কাজ করছেন সেই কাজের উপর, যে পথে আছেন সেই পথের উপর, যে অবস্থায় আছেন সেই অবস্থার উপর মানুষের কাছে সুনাম হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় তাহাজ্জুদ পড়ি, আমরা অনেক সময় ভালো কাজ, নেক কাজ করি, আর করার পরে মানুষকে দেখি যে আমাদের প্রশংসা করে যে লোকটা খুব ভালো, লোকটা তাহাজ্জুদ গুজার, এই মানুষ খুব ভালো। তা আমাদের ভয় হয়, কি জানি আল্লাহ দুনিয়াতে নগদ নগদ দিয়ে দিল নাকি, আর আখিরাতে কিছুই পাবো না মনে হয়। কারণ মানুষ তো জেনে নিল, আর মানুষ সুনাম করেছে, তার মানে এটাই নগদ প্রতিফল, আর কিছু পাবো না মনে হয় আল্লাহ পাকের কাছে। কত ভয় তাদের, দেখেন, ইবাদত করে ভয়ে ভীত, এরকম অন্তর হইতে হবে। তখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিলকা বুশরা আজলিল মুমিন, এটা হচ্ছে মুমিনের নগদ নগদ সুসংবাদ। ওই হচ্ছে বুশরা শব্দ ব্যবহার হয়েছে। আর এই আয়াতে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জগতে। এই যে সুসংবাদ, ভালো মানুষের খ্যাতি হওয়া, সুনাম, ইমানদার মানুষ, পরহেজগার মানুষ যদি হন, তো শত্রু অনেক সময় সুনাম করে
যে লোকটা কখনো খারাপ কথা বলতে শুনলাম না, লোকটা তো আমাদের ক্ষতি করেনি, আমরা তো অনেক শত্রুতা করছি ধর্মীয় ব্যাপারে, কিন্তু লোক তো আমার ক্ষতি করেনি, করে আমাদের তো ক্ষতি করে না, করে সুনাম করে। আর ভালো মানুষ আল্লাহ নেক বান্দারা সুনাম করলে যথেষ্ট। অফিল আখেরা, এবং সুসংবাদ রয়েছে আখেরাতে, পরকালে মওতের সময় সুসংবাদ রয়েছে, ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসবে। কবরে যখন ওঠানো হবে সুসংবাদ দেবে, আবশের বান্দা আজ সুসংবাদ তোমার জন্য নিয়ে এসেছি। মুনকার নাকির শাস্তি নিয়ে আসেনি, আযাব নিয়ে, সুসংবাদ নিয়ে। হাসরের মাঠে সুসংবাদ দেব, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আয়াত রয়েছে। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে যাও যার ওয়াদা করা হয়েছে, জান্নাতের সুসংবাদ, আখিরাতের সুসংবাদ। তারা কারা তাহলে? আল্লাহর ওলি কারা? যার মধ্যে বলেন ঈমান, যে বিশ্বাসী, আর যার মধ্যে তাকওয়া আছে। তাহলে অন্তরের ইসলাহের জন্য ঈমান এবং তাকওয়া প্রথমে লাগবে। তাকওয়া যদি থাকে তাহলে দুনিয়ার কোন বাতিল শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। খুব বেশি ক্ষতি করলে আপনাকে মেরে দিবে, তো শহীদ হলেন। আল্লামা ইকবাল বলছেন, মারে তো গাজী আর মারে তো শহীদ। মেরে যদি আসতে পারেন আল্লাহর দুশমনকে, তো গাজী হয়ে আসলেন। আর মারেন মানে নিজে যদি মারা যান তাহলে শহীদ হইলেন, শহীদ। আপনি এই দুনিয়াদারদের শহীদ না, যাদের নাম শুধু শহীদ দেওয়া হয়েছে, ইসলামের এই শব্দ ব্যবহার করা হয়েছে, বরং আসলে আল্লাহর কাছে শহীদ, ভাগ্যবান। তারপরে আপনার এই শহীদের রক্ত থেকে হাজার হাজার আল্লাহর বীর পয়দা হবে, যারা এই দিনের খেদমত করবে। আপনি কাজটা এক জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছেন, আল্লাহ কাউকে কাজ করে একবারে গন্তব্যস্থানে পৌঁছে দিবেন না, কোন মানুষ, একমাত্র নবী রাসূলগণ ছাড়া, যে আমি সবকিছুই করে নেবো দিনের খেদমত, আর কিছু বাকি থাকবে না পরবর্তীকালে যারা আসবে তাদের জন্য। না, একটা স্তর পর্যন্ত আপনি পৌঁছাবেন, আর তারপরে আপনার পরে আল্লাহ অন্য বান্দাদের সৃষ্টি করবেন, তাদের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি কামটাকে আগে বাড়িয়ে দেবেন। আল্লাহর দিনের কাজ এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেউ কখনো ভাববেন না যে আমরা চলে গেলে, অমুক চলে গেলে, তমুক চলে গেলে আর ইসলামের কাজ হবে না। ইসলামের কাজ আল্লাহ নেক বান্দাদেরকে দিয়ে হতে থাকে। তাকওয়া যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আয়াত যেটা বললাম সুসংবাদের আয়াত, সেই আয়াত হচ্ছে সূরা ইউনূসের আয়াত, তাই না? সূরা ইউনূসের আয়াত নম্বর 62-63। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং তাত্তাকু, বেঁচে থাকো গুনাহ থেকে, অন্তরে যদি তাকওয়া সৃষ্টি করতে পারেন, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, মানুষের শত্রুদের কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র তোমাদের কোন রকম ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি হবে না, এর দ্বারা তোমাদের কোনো ক্ষতি হবে না। তাহলে দেখেন কত বড় একটা আশ্বাস আল্লাহর পক্ষ থেকে, কত বড় একটা আপনাকে যেন কত বড় একটা সান্ত্বনা দেওয়া হচ্ছে। ধৈর্য ধারণ করো, সাবর, ধৈর্য, অধৈর্য হইও না। আর মানে তাড়াহুড়া এখনই চাই না, ধৈর্য ধারণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ধৈর্য ধরেছেন, তারপরে এখানে এসে আরো 8 বছর মক্কা বিজয়ের জন্য, 13 8 কত হয়ে যায়, 21 বছর ধৈর্য ধরেছেন। ধৈর্য ধারণ করো, আল্লাহ তাত্তাকু, আর বেঁচে থাকো গুনাহ থেকে। আল্লাহকে কখন নারাজ করে, আল্লাহকে নারাজ করে দিবে আর বলবে যে আমি সম্মানিত হব, আমার দাওয়াত আগে বাড়বে না, বরকত হবে না। সবর এবং তাকওয়া অর্জন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তারা কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের। আল্লাহ নিশ্চয়তা দান করেছেন। আল্লাহ আরো বলেছেন, তাকওয়া সম্মানে ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিবেন। কোন বালা মুসিবতে আপনি চিন্তা করবেন, রাস্তা বের করে দিবেন আল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সমুদ্রের রাস্তা বের করে দিয়েছেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাড়ি ঘেরাও করে, বাড়ির দরজায় ঘেরাও করে অনেক কাফের কুরাইশরা বসে আছে, অন্ধ করে দিলেন আল্লাহ পাক তাদেরকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে ওদের সামনে থেকে বের করে নিয়ে চলে গেলেন সৌর পাহাড়ের গুহায়। চারিদিকে ঘুরছে, দেখতেই পাচ্ছে না। রাস্তা বের করে দিবেন, ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারেনি যে এখান থেকে আমার রিজিক হাসিল হবে, আমি এখানে পৌঁছিতে পারবো, আমি বিদেশে আসতে পারবো, আমি সুখী হতে পারবো, আমার ছেলে মেয়ে সৎ হবে, নেক হবে, ভাবতে পারেনি। বাবা কোনো ইসলামের শিক্ষা দেয়নি। আমি এই শিরক বিদআত থেকে বেরিয়ে এসে তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবো,
কল্পনা করতে পারেননি। শিরক বিদআতের মধ্যে জন্ম নিয়েছেন আপনি। এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনা করতে পারেন। আল্লাহ বলেছেন, আর আল্লাহ মিন আমরিহি ইউসরা, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের কাজকে সহজ করে দেবেন। কাজ সহজ হয়ে গেলে তো হইল, সব কাজই সহজ। আবার বিদেশ আসা সহজ, দেশে ছুটি যাওয়া সহজ, হ্যাঁ, আপনার শারীরিক অবস্থায় এলাজ চিকিৎসা সহজ, যদি জটিল হয়ে যায়, অসুস্থ হয়েছে আর জটিল, কত বড় মুসিবতে পড়লেন, কিন্তু সহজ। আল্লাহ বলছেন আল্লাহ মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার কাজগুলিকে সহজ করে দেবেন যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে, বেঁচে থাকবে। ওমাইয়াত্তাকিল্লাহ, আর যেই ব্যক্তি বেঁচে থাকবে গুনাহ থেকে, তাকওয়া অর্জন করবে অন্তরে, ইউকাফির আনহু সাইয়্যাতি, তার গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন, গুনাহ রাখবেন না। ওয়া ইউযিম লাহু আজরা, আর মহা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। ঈমান তাকওয়ার পরে তৃতীয় বিষয় যেটি বলবো, কোরআনী আধ্যাত্মিকতা। কোরআনে কারীমের আলোকে রুহানিয়াত ইসলাহ করা, অন্তরের ইসলাহ করা, তা হচ্ছে ইহসান। তা হচ্ছে ইহসান আল্লাহর সাথে হয়, আল্লাহর দ্বীনের সাথে হয়, আর ইহসান আল্লাহর বান্দাদের সাথে হয়। দুই অর্থে ইহসান কোরআন হাদিসে ব্যবহৃত হয়েছে। আল্লাহর সাথে ইহসান, তার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ইহসান, আল্লাহ পাকের প্রতি ঈমানে ইহসান, অন্তরে ইহসান তৈরি করা। আর আল্লাহর সৃষ্টির সাথে ইহসান হচ্ছে সদ্ব্যবহার করা, সদাচরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ পাক ফরজ করেছেন ইহসান করা প্রত্যেক বস্তুর ক্ষেত্রে। প্রত্যেক বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাক কি করেছেন? ইহসান করা ফরজ করেছেন। ফাইদা কাতালতুম, যদি হত্যা করতে হয় কোন পশুকে, ফাহসিনুল কিতলাতা, তো হত্যা করবে ভালোভাবে, ধারালো অস্ত্র দিয়ে, ভোঁতা অস্ত্র দিয়ে নয়, কষ্ট দিও না, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে মারিও না, ধারালো অস্ত্র দিয়ে জবাই করো। ওয়াইদা যাবাতুম, যদি জবাই করো, ফাহসিনু যিবহাতা, ভালোভাবে জবাই করো। ওয়ালিয়াহিদ্দা আহাদুকুম শিফরাতাহু, যেন ছোরা বা ছুরিকে ধারালো বানিয়ে নাই। ওয়ালিয়ারিহ যাবিহাতাহু, যেই পশুকে জবাই করছো তাকে যেন আরাম দেয়, আরাম দিবে। লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে, লোহা মরিচা লেগে আছে, আর তা দিয়ে আপনার গায়ের জোরে শুধু জবাই করেছেন, জায়েজ নয়। ইহসান করলেন না, আপনি খারাপ ব্যবহার করলেন। এই জন্য আগুনে জ্বালাতে নিষেধ করেছে। আগুনে জ্বালিয়ে কোনো কষ্টদায়ক প্রাণীকে আগুনে জ্বালিয়ে মারা হারাম। এটা হচ্ছে খারাপ ব্যবহার করে, ইহসান করা না। তবে কষ্টদায়ক জীবজন্তু মারা যায়, মারার মতো করে মারতে হবে। চোখ নাক কাটা, চোখ তুলে নেওয়া, এসব করা জায়েজ নয়। তো ইহসান আল্লাহর সৃষ্টির সাথে, এমনকি আপনার খাবারের সাথে ইহসান। খাবারের সাথে ইহসান হচ্ছে যে যতটা খেতে পারবেন ততটা খান, নষ্ট করিয়ে না। অর্ধেক খেলে অর্ধেক ফেলে দিলেন, খাচ্ছেন আবার কিছু জুটো লাগিয়ে রেখে দিলেন, এদিক সেদিক ফেলে রেখে দিলেন, ফেলিয়ে নেন। ভাত পড়ে গেছে, দু চারটা উঠিয়ে নেন, খেয়ে নেন। যেটা লাগবে না সেটা নষ্ট না করে আরো গরিবরা আছে আশেপাশে, তাদেরকে দিয়ে দেন। এটা হচ্ছে খাবার, খাদ্যদ্রব্যের সাথে, খাদ্য বস্তুর সাথে ইহসান করা। গাছপালার সাথে ইহসান, গাছ যেটা কেটে কাজে লাগবে সেটা কাটেন। লিচুর ফল, আম, এখন কোন কাজে আচারও করা যাবে না, আর আম পারছেন, তার ইহসান করলেন না আমের সাথে, আপনি ফলের সাথে, কিন্তু সেটা কাজে লাগবে। ওই অবস্থা আপনি গাছের ফল পড়েন, সেটা আপনি ইহসান করলেন সেই ফলের সাথে। এইভাবে আলা কুল্লি শাই, প্রত্যেক বস্তুর সাথে ইহসান আল্লাহ করতে বলেছেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ইহসান। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ইহসান সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস সহিহ মুসলিমে রয়েছে। হাদিসটিকে জিবরাইলের হাদিস বলা হয়, কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার একটি প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে, তারপরে ঈমান সম্পর্কে, ঈমানের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা, তারপরে ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে কখন হবে, কিয়ামতের লক্ষণ সম্পর্কে। ইহসান সম্পর্কে যখন প্রশ্ন করা, আখবিরনি আনিল ইহসান, জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহসান সম্পর্কে আমাকে একটু জানান তো, যে ইহসান মানে কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে এমন ভাবে, কান্নাকা, যেন তুমি তারাহু, তাকে দেখছো, আল্লাহকে যেন দেখে ইবাদত করছো।
আল্লাহকে দেখা যায় না, এই জন্য কান্না যেন আল্লাহকে দেখলে যেমন তোমার ইবাদত হোক তেমন যেন তোমার ইবাদত হয়। ফাইনলাম তখন তারা, যদি এইরকম অবস্থা তোমার তৈরি না হয়, এইরকম উচ্চ শিখরের ঈমান তৈরি না করতে পারো, তাহলে ফাইন না হইয়া কমপক্ষে এতটুকু ঈমান মজবুত করো, এমন ভাবে ইবাদত করো যে ফাইন না হইয়া তিনি আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন, দেখছেন তোমাকে। আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন আর আপনি আল্লাহ পাকের ইবাদত করছেন। যেমন কোম্পানিতে চাকরি করেন আর আপনার বস যে ডিউটি করছেন, ডিউটির সাথে আপনার সামনে এসে হাজির। কাজের কোয়ালিটি কত সুন্দর হবে বলুন তো দেখি, কারণ বেতন বাড়াইতে হবে, এর অন্তরের আন্তরিকতা, অন্তর জয় করতে হবে, মন জয় করতে হবে। হ্যাঁ, এর কাছ থেকে আমাকে অনেক সময় বিফোর টাইম ছুটি নিতে হইতে পারে, 2 বছরের ছুটি, 1 বছরের ছুটি নিতে হবে, আমার কথা একে রাজি রাখতে হবে, তাই না? যার ফলে যেমন এসেছে বস তেমনই সামনে বস, তেমনই কাজ চলছে, মেশিনের মতো কাজ চলছে। আপনি মেশিন না, কিন্তু মেশিনের মতো কাজ করছেন। এটা হচ্ছে সামনে বস চলেছে, সামনে বস আসেনি, বস শুধু অফিসে এসছে, 3 তলাতে বস এসে বসে আছে আর ওখানে ক্যামেরা নিয়ে বসে আছে, দেখছে, আর আপনি 5 তলার উপর কাজ করছেন। এটা হচ্ছে ফাইন না হয়ে রাখ। আপনি তো বসকে দেখতে পান না, কিন্তু আপনি জানছেন যে ক্যামেরার মাধ্যমে বস, আমি দেখে এলাম অফিসে বসে আছো, দেখছে আমাকে, সুতরাং কাজ আমাকে এখনো মজবুত করতে হবে, তাই না? সুবহানাল্লাহ, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত। আল্লাহ পাকের যদি এইরকম ইবাদত বন্দেগী মানে নামাজ না, কারণ আমাদের দেশের ওয়াইজ বক্তাদেরকে বলতে শুনেছি, হাদিস পড়ে এটা আর তরজমা করে তোমরা নামাজ পড়বে এমন ভাবে জানো আল্লাহকে দেখছো, শুরু করে বলে ভাইরা আমার, নামাজ পড়বেন এমন ভাবে যেন আল্লাহ দেখছেন, আর না হলে কমপক্ষে নামাজ এমন ভাবে পড়বেন আল্লাহকে দেখছেন। প্রথমটা হচ্ছে আল্লাহকে দেখছেন, আর যদি তাই না হয় তাহলে হ্যাঁ আল্লাহ দেখছেন না। নামাজের কথা বলেননি নবী করিম, কি বলছেন? আনতা আবুদাল্লাহ, আনতুসাল্লি বলেননি, আনতা আবুদাল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দি করছে। আল্লাহ পাকের ইবাদত কি? এখন ইবাদতের সংজ্ঞা জানতে হবে। ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজার সময় রোজা ব্যাস, ইবাদত মানে শুধু যাকাত দেওয়ার সময়টা, ইবাদত মানে শুধু হজের সময়টা আর হজ থেকে ফিরে আসার ইবাদত না। না, মুমিনের পুরো লাইফ, পুরো জিন্দেগি হচ্ছে ইবাদত। আপনার পুরো অবস্থায় হচ্ছে ইবাদত। আপনার জেগে থাকা, শুয়ে থাকা, চলা ফিরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, সুবহানাল্লাহ, কোরআন কারীম আল্লাহ বলেছেন। নিশ্চয়ই বান্দা কি বলবে? মুমিন বান্দা নিশ্চয় আমার, ইন্না সলাতি, আমার নামাজ, সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী, হজের কার্যাবলী। নুসুক মানে কুরবানি হইতে পারে, নুসুক বলা হয় মানাসিক, হজের কার্যাবলী, উমরার কার্যাবলী। ও মাহিয়ায়, আমার পুরো জীবন, পুরো জিন্দেগি। ও মামাতে, আমার মরণ মত, সমস্ত কিছু কার জন্য? লিল্লাহ, আল্লাহ পাকের জন্য। রব্বুল আলামিন, যিনি হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। তাহলে আপনার ইবাদত হচ্ছে পুরো জিন্দেগি। সুতরাং একটা উদাহরণ দিয়ে বুঝেন, আপনি ঘুমিয়ে আছেন, আর ঘুমিয়ে থাকা অবস্থায় যদি আপনার বস চলে আসে, 1 মিনিট শুয়ে থাকবেন, ঘুমিয়ে থাকা তো দূরে থাকা, বিছানায় শুয়ে থাকবেন, লাফ দিয়ে উঠবেন আর দৌড় দিয়ে বসের সামনে পড়ার আগে বাথরুমে ঢুকবে না, তাড়াতাড়ি করে চোখটা ধুয়ে সেই কাপড়টা কোন রকম করে লাগিয়ে সামনে এসে হাজির, স্যার 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 করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন না লোকজনকে। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তোমার বসের চাইতে বড়, তোমার শাসকের চাইতে বড়, তোমার রাষ্ট্রপতির চাইতে বড়, তোমার রাজার চাইতে বড়, তোমার বাপের চাইতে বড়। আল্লাহু আকবার, আযান হচ্ছে, আবার শেষ করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, তার ইবাদতে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ। সব হয়ে গেল, কিন্তু ঘুম ভাঙলো না, ঘুম ভাঙলো না। কোথায় আল্লাহ পাকের ইবাদত বন্দি করেন আপনি? আনতা আবুদাল্লাহ, মানুষের পুরো জীবনটাই হচ্ছে ইবাদত। সুতরাং আপনি মসজিদে থাকবেন, তখনও এমন ভাবে থাকবেন যেন আল্লাহকে দেখছেন, অথবা আল্লাহ দেখছেন আপনাকে। মসজিদের বাইরে যখন দোকানে আপনি কেনা বেচা করছেন, তখনও আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন,
কমপক্ষে, আর না হলে তার আগে আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহকে দেখছেন আর বিক্রি করছেন। সুতরাং ভাই 1 পয়সা লাভ নেই, তোমাকে দামে দামি দিয়ে দিলাম, কেনা দামে দিয়ে দিলাম, এসব মিথ্যা কথা কখনো বলবেন না। দোকানে বসে চাইনার মাল আর মেডিয়ান জাপান পারছেন, এক্সপায়ার হয়ে গেছে, আবার নতুন করে তাদের ডেট বাড়াচ্ছে। কত যে হারাম কাজ ব্যবসায়ীরা করছে। এই জন্য বলেছেন ব্যবসায়ীরা কিয়ামতে পাপিষ্ট ফাজের হয়ে উঠবে, গুনাহগার হয়ে উঠবে। ইল্লা মান বাররা ওয়া সাদাকা, তবে যেই ব্যক্তি নেক কাজ করেছে এবং সত্য বলেছে, নেকির কাজ করেছে ব্যবসা বাণিজ্য দিয়ে, গুনার কাজ করেনি, হারাম কাজ করেনি, মিথ্যা বলেননি, জালিয়াতি করেনি, জি ধোঁকাবাজি করেনি। মান গাশশানা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি ধোঁকা দেবে সে আমার উম্মতের লোক না। শুধু একজন লোক একটু বৃষ্টি হয়েছিল, ভিজে গেছে, তার খাদ্যদ্রব্য জব অথবা গম কিছু বিক্রি করেছিল, ভিজে গেছে, ভিজা গমটাকে নিচে রেখে একটু এদিক ওদিক করে দিয়ে শুকনো গমটাকে, শুকনো জবটাকে উপরে রেখেছে খাদ্যদ্রব্যকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ঢুকিয়ে দেখলেন যে হাতটা ভিজে গেল, একটু কেন রসাল রসাল লাগে কেন? এটা কি? বুঝি ইয়া রাসূলুল্লাহ আসাবাহু বালালুন মিনাস সামা, একটু আগে বৃষ্টি হয়ে গেছিল সেজন্য ভিজে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে গেলেন যে তোমার যুক্তি ঠিকই আছে, ভিজে গেছে তুমি করবে কি? মানে আফালা জালতাহু ফাওকাত তাম হাত্তা ইয়ারাহুন নাস, ভিজে গেছিল, ভিজাটা উপরে কেন রাখনি যাতে মানুষ দেখে নিত, দেখে কিনতো। তুমি ভিতরে লুকিয়ে রেখেছো ভিজাটা, আর ওপরটা দেখবে খুব সুন্দর জব, খুব সুন্দর গম, খুব সুন্দর খাদ্যদ্রব্য চাউল। মান গাশশানা, তারপরে বলেছেন মান গাশশানা, যেই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেবে, মুসলিম ভাই বোনকে ধোঁকা দেবে, ফালাইসা মিন্না, আমার উম্মতের লোক নাই। চিন্তা করতে পেরেছেন? আর আজকে কত ধোঁকাবাজি হচ্ছে। ছোটকালে মনে আছে আব্বা পাঠাতেন মাঝে মধ্যে চাল কিনতে, 5 কিলো চাল কিনে নিয়ে আসতাম, আর দেখতাম যে আমার আম্মা মেপে দেখছে বাড়িতে যে 5 কিলো আছে কিনা, গিয়ে ছোট বাচ্চাকে ধোঁকা দিয়েছে, দেখা যাচ্ছে 4 কিলো না 4.5 কিলো হচ্ছে। কত যে দাঁড়ি মারে, এটা ছোটকাল থেকে আমার মনে আছে। আজকালকার ব্যবসায়ীরা কত যে দাঁড়ি মারে, সুবহানাল্লাহিল আযীম। কত আগে, আজকে থেকে 40 বছর আগের কথা বলছি, হয়তো 35-40 বছর আগে এইরকম দাঁড়ি মারা ছিল, তো আজকে যে কত দাঁড়ি মারা বেড়েছে, সুবহানাল্লাহ, কত যে বেড়েছে। এহসান করতে হবে, এহসান আল্লাহ পাকের ইবাদতে। এহসান মানে আপনার পুরো জিন্দগিতে, ঘরে থাকুন, বাইরে থাকুন, নির্জনে থাকুন, এহসান। ঘরে নির্জনে আছেন, ব্লু ফিল্মে কম্পিউটার খুলতে যাচ্ছেন, টিভি চালু করতে যাচ্ছেন, যেন আল্লাহকে দেখছেন। আপনি পারবেন? আপনার বসের সামনে পারবেন, আপনার বাপের সামনে পারবেন, মায়ের সামনে পারবেন, শ্বশুরের সামনে পারবেন? কখনো পারবেন না। সিগারেটটা ধরাইতে পারেন না দেশে? হ্যাঁ, আল্লাহর সামনে আপনি ব্লু ফিল্ম দেখছেন, আল্লাহর সামনে আপনি বিড়ি সিগারেট ধরাচ্ছেন, আল্লাহর সামনে আপনি মদ খাচ্ছেন, আল্লাহর সামনে আপনি হারাম কাজ করছেন, আল্লাহর সামনে কত কি করছেন, জেনা, ব্যভিচার, কত কি। কান্নাকা তারা, আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ, এরকম ইবাদত করো, অথবা আল্লাহ দেখছেন। নিজের স্ত্রীর কাছে একটু হাত বাড়াইতে পারেন না, পাশে বসেছিল স্ত্রী, পাশে বসেছিল, আর হঠাৎ করে মা চলে এসে, বাপ চলে এসে, হট করে উঠে দিয়েছেন। আপনার স্ত্রী যদি না উঠে, আপনি উঠে যাবেন, লজ্জা লাগছে পাশাপাশি বসে থাকতে, ঠিক না? আমাদের সমাজের লোকেরা এরকম না? অথচ কোন হারাম কাজ করেননি, আপনার স্ত্রী পাশে বসেছিলেন, না জায়েজ কাজ করেননি, এতেই যদি লজ্জা লাগে, অপর মহিলার পাশে বসে থাকতে পারবে? ঘরের মধ্যে ঢুকে আছে, আপনার বাপ মা দেখছে, কখনো পারবেন না। তাহলে রব্বুল আলামিন যিনি সবসময় দেখছেন, তার সামনে কি করে এটা হতে পারে? তাহলে মুসলিম জীবনের সংশোধন হয়ে যাবে যদি ইহসান তৈরি হয়ে যায়, অন্তরে যদি ইহসান তৈরি হয়ে যায় আল্লাহর ইবাদত বান্দেগীতে, যেটা বললাম, আর মানুষের সাথে সৎ ব্যবহারের ক্ষেত্রে, তাহলে আল্লাহ সত্যিকার ওলি হতে পারবে। আর ইহসান মানে এই নয় যে ইহসানের নাম ব্যবহার করে তারপরে বিদাতি কাজ, শিরকি কাজ, অমুকের ওয়াজদ হয়ে গেছে, অমুক হালের অবস্থায় বেহাল হয়ে আছে, শুনেছেন এগুলো কথা? ওয়াজদার হাল হয় তাদের। অমুক মজজুব, মজজুব মানে পাগল হয়ে গেছে, আল্লাহর প্রেমে লয় হয়ে গেছে, ফানা হয়ে বিলীন করে দিয়েছে নিজেকে, ইত্যাদি ইত্যাদি। এসবের একটি ভাষাও শরীয়তে কোথাও পাবেন না, কিন্তু পীরদের কিতাবে আছে সব। এই ওজানির পীরের কিতাব চরমনাইর 6টা বক্তব্যের আগে আমি পড়লে তো ওটা অতি অ্যাড করতাম, কিন্তু পরে পড়লাম, দেখলাম সুবহানাল্লাহ,
এই সব বিদাতি এতে এত বেহাল, এত বেহাল। আল্লাহু আকবার। এগুলোর নাম হচ্ছে আধ্যাত্মিকতা। এর নাম আধ্যাত্মিকতা নাই, এগুলি সব গুমরাহি এবং এগুলি শয়তানের লীলা খেলা। এগুলো জিন শয়তান মানুষকে দিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তোকে কি আমি করেছি দেখ, তোকে পাগল করে দিয়ে আখের জমিতে ঢুকে 3-4 দিন নামাজ পড়তে পড়তে একটা চিৎকার দিয়ে এমন পালা পালালো মসজিদ থেকে যে আখের জমিতে 3 দিন অথবা 5 দিন ঢুকেই থেকে গেল, কেউ খুঁজে পায় না, বের করতে পারে। তার জীবনীতে আছে, আছে না? পড়েছেন? 18 দিন। এই যে আমাদের কারি আবু হানিফা সাহেব তিক্ত অভিজ্ঞতা, তাদের ওই সব থেকে এসছে 18 দিন। আমি মনে হয় 3 দিন 5 দিন এসব পড়েছি। তো যাই হোক, হ্যাঁ, কিসের মধ্যে? বেত কাটার ঝোড়ের ভিতরে বহু এরকম ঘটনা, একবারে না বহুবার এরকম। ফরজ নামাজ ছেড়ে পালিয়ে যাওয়া, আর তারপরে এরকম ঢুকে থাকা, আর এই কয়েকদিনের নামাজ কোথায় গেল, আল্লাহ কি করবেন এই অবস্থায় এর সাথে? চিন্তা করো না। নবীর নামাজ মাফ হয়নি, এদের নামাজের কি হয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ, আলহামদুলিল্লাহ, যে শিরক বিদআত থেকে, গুমরাহি থেকে আল্লাহ নাজাত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ পাক যদি হিদায়াত না করতেন তাহলে আমিও হিদায়াত পেতাম না, আপনারও হিদায়াত পেতেন না। ইহসান, কোরআন এবং হাদিসের ইহসান বললাম যে আল্লাহর ইবাদতে ইহসান সৃষ্টি করেন, মানে সার্বিক জীবনে, আর মানুষের সাথে সদ্ব্যবহার সদাচরণ ইহসান করেন। আল্লাহ পাক মানুষের মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী ব্যক্তিরা যাদের সাথে ইহসান করতে বলেছেন তারা হচ্ছেন বাবা মা। অবিল ওয়ালিদাইন ইহসান, সেখানে আল্লাহ ইহসান শব্দ উল্লেখ করেছেন। ইহসান, ইহসান করেন। আপনার একটু অভাব হোক, জমি জায়গা কিনতে পারছেন না, আপনি কিছু বাঁচাতে পারছেন না, বাপ মাকে টাকা পয়সা দিতে গিয়ে কিছু ব্যালেন্স করতে পারলেন না, বাড়িটা নিজের ভালো করতে পারলেন না, কিন্তু বাপ মাকে দিতেই হচ্ছে, দেন দেন দেন। আপনি খালি হাতে একটা ভালো বাড়ি করে ছেলে মেয়েদেরকে দিয়ে যেতে পারলেন না, দেখলেন যে এতদিন আমি বাপ মাকে টাকা দিলাম, এই টাকা তো আমার বাড়ি হয়ে যেত। আর হয়তো আপনি ক্যালকুলেশন করছেন যে যদি বাপ মাকে না দিতাম তাহলে বাড়িটা আমি করে ফেলতাম রে ছেলে মেয়েদের। এই হিসাব করিয়েন না। আপনি আল্লাহর উপর ভরসা করে অবিল ওয়ালিদাইন ইহসান, বাপ মায়ের সাথে ইহসান করেন, তাদের খরচ খরচা ভরণ পোষণ বরদাস্ত করেন। আল্লাহ আপনার ছেলে মেয়েদের বাড়ির দায়িত্ব নিজে নিয়ে নেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পরীক্ষিত, শুধু মুখের কথা না, কোরআন এবং হাদিসের কথা আর বাস্তব পরীক্ষিত। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলে হবে না যে না আমি নিজের ছেলে মেয়ের বাড়ি করে যাব। না, আল্লাহ করে দেবে আমার ছেলে মেয়েদের বাড়ি, আমার উপর ফরজ দায়িত্ব এখন আছে বাপ মায়ের, সেটা আগে করে যাবে। ইহসান সম্পর্কে আরো বহু আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে বা নিজেদের হাতকে ধ্বংসে পতিত করিও না। ওয়া আহসিনু, আর তোমরা ইহসান করো। ইহসান করো, আল্লাহ বলেছেন। ইহসান নিজের মধ্যে সৃষ্টি করো, অন্তরে সৃষ্টি করো, ইবাদতে ইহসান তৈরি করো, আল্লাহর হকের ক্ষেত্রে, আর মানুষের সাথে ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনিনদেরকে, সৎকর্মশীলদেরকে, যারা ইহসান সৃষ্টি করে ইবাদতে, অন্তরে, আর তারপরে মানুষের সাথে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো জাহান্নামে দিয়ে আল্লাহ বরদাস্ত করবেন না, কখনো জাহান্নামে দেবেন না, কখনো আল্লাহ আযাব দিবেন না যাকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আয়াত সূরা বাকারা 195 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মাদক দ্রব্য হারাম করেছেন, মদ হারাম করেছেন, সেই আয়াতগুলিতে আল্লাহ পাক ইহসান কথাটি কয়েকবার করে ফিরিয়েছেন। লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জুনাহুন ফিমা তাইমু ইযা মাত্তাকাউ। জাহিলিয়াতের যুগে কুফরের অবস্থায় যদি মদ খেয়ে থাকে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ ধরবেন না, গুনাহ হবে না, মাফ করে দেবেন। এসব কথা আল্লাহ উল্লেখ করার পরে বলছেন ওয়া আমানু ওয়া আমিলুস সালিহ সুম্মা তাকাউ ওয়া আমানু সুম্মা তাকাউ আহসান। সুম্মা তাকাউ, তারপরে শুধু গুনাহ ছেড়েছে নয়, বেঁচে থাকলো, ওয়া আমানু, আর ঈমানের নবায়ন করলো, সুম্মা তাকাউ, তারপরে বেঁচে থাকলো গুনাহ থেকে, ওয়া আহসানু, আর ইহসান করলো। ঈমান, তাকওয়া, আর শেষখানে আল্লাহ ইহসানের কথা উল্লেখ করেছেন এই আয়াতে। ইহসান, সৎকর্মশীল হইতে হবে, আল্লাহর হকের ক্ষেত্রে সৎকর্মশীল হইতে হবে, আর মানুষের সাথে সৎকর্মশীল হইতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, অন্তরঙ্গ বন্ধু, তার চাইতে বড় বন্ধু আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় বন্ধু আল্লাহ পাকের কেউ নাই, তাই না?
এই দুই খলিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যখন ছেলেকে জবাই আল্লাহর আদেশ মানার জন্য করতে শুরু করেই দিলেন, আর তিনি ভাবছেন আমি তো দিলাম জবাই করে ছেলে, কিন্তু আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দুম্বা জবাই হলো, আর ছেলেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সরিয়ে নিলেন। ছেলে পাশে দাঁড়িয়ে আছে আর দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ বলছেন কাদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছো, সত্য করে দেখিয়ে দিয়েছো। তুমি এই কথা ভাবিও না যে আল্লাহ তুমি তো স্বপ্নে দেখালে নবীকে, আর নবীর স্বপ্ন হচ্ছে ওহী, আমার স্বপ্ন আপনার স্বপ্ন ওহী না। কার কথা শুনলাম কিছুদিন আগে বললো যে কে নাকি স্বপ্ন দেখেছে, এই 2-3 দিন আগে বললো এক জাহেল স্বপ্ন দেখেছে বাংলাদেশে যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। এক শয়তান এসে, জিন শয়তান এসে রাত্রে স্বপ্ন দেখাচ্ছে তোমার স্ত্রীকে কি করো, তালাক দিয়ে দাও। আর আরেকটা কি স্বপ্ন দেখেছে, সকালে উঠে স্ত্রীকে 1 তালাক 2 তালাক 3 তালাক। কয়েকদিন আগের ঘটনা মাত্র, শোনা লোকে তার নামটা ভুলে গেছি, কিন্তু আমার শোনা ঠিক আছে আপন দিকে। কারণ অনেক সময় অনেক ভাইরা আসে, নাম তো ভুলে যায়, ঘটনা সত্য। বুঝতে পারছেন কত জাহেল। নবী রাসূলগণের স্বপ্ন ছাড়া ভালো স্বপ্ন দেখেন, মন্দ স্বপ্ন দেখেন, আপনার স্বপ্ন আমার স্বপ্ন দলিল নয়, দলিল নয়, ইসলাম নয়। আমাকে শয়তান বিভ্রান্ত করতে পারে, আপনাকে শয়তান বিভ্রান্ত করতে, কখনো স্বপ্নের পিছনে পড়বেন না। তবে যেমনটা এর আগে বললাম, স্বপ্নে যদি পূর্বাভাসটা ভালো লাগে খুশি হবেন, মনের শান্তি, মনের শান্তি, সুসংবাদ, ব্যাস, আর কিছু না, দলিল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে পারেন যে আল্লাহ হুকুম করেছে আমাকে যে ছেলে জবাই করতে হবে, আর ছেলে জবাই নাই দুম্বা জবাই হয়েছে, তাহলে আরেকবার জবাই করতে লাগতে হয় আমাকে, তাই না? এই ছেলেকে যে কোনো ভাবে, যে কোনো উপায় জবাই করতে হবে। আল্লাহ বলেন কাদ সাদ্দাকতা রুয়া, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আমি আল্লাহ এইভাবেই সৎকর্মশীলদেরকে, মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি, বদলা দিয়ে থাকি। আর তুমি মুহসিনদের অন্তর্ভুক্ত। আম্বিয়া রাসূলগণ, আল্লাহর খলিলগণ, আল্লাহর ওলিগণ, তারা মুহসিনদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহর ওলি কে আল্লাহ বলবেন না, আপনি বলবেন। তাহলে অমুক পীর আল্লাহর ওলি ছিলেন, আপনার কাছে দলিল কি? সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি ছিলেন, এর দলিল আছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেছেন। মুহাজিরিন আনসারদের কথা আল্লাহ উল্লেখ করে বলছেন আল্লাহ রাজি হয়ে গেছেন তাদের উপর, আর তারাও আল্লাহর কাছে পেয়ে রাজি হয়ে গেছে, ঠিক না? কিন্তু আমার সম্পর্কে, আপনার সম্পর্কে আপনার সার্টিফিকেট দেওয়ার এই অধিকার কোথায় যে অমুক আল্লাহর ওলি? এটি আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলা। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, বড় কাবিরা গুনাহ। খবরদার কারো সম্পর্কে এরকম, আর বিশেষ করে যারা কোরআন এবং হাদিসের রাস্তা থেকে সরে আছে, ডানে বামে, শিরক বিদআতিয়া, তাদেরকে আল্লাহর ওলি বলা আরো আশ্চর্য, আরো আশ্চর্যের কথা। এক মৌলভী সাহেব কওমি মাদ্রাসা ফারিক, এখানে বলছে যে অমুক পীর আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, এত বড় মিথ্যা কথা তুমি জানলে কি করে? আল্লাহ কোরআনে একটা আয়াত বলছে আত্তালা আল গায়বা, তুমি গায়েব কি উকি মেরে দেখেছো? যে আল্লাহর ওলির লিস্টটা যেখানে আছে, ওই লিস্টে দেখেছো যে অমুকের নাম আছে আল্লাহর ওলিতে? আমি তাখাযা ইনদার রহমানে আহাদান, আল্লাহর কাছ থেকে তুমি এরকম প্রতিশ্রুতি নিয়ে এসছো যে তুমি সার্টিফিকেট দিবে আল্লাহর ওলির? কোনোটাই নেই তোমার কাছে। না আল্লাহ তোমাকে অথরিটি দিয়েছে যে সার্টিফিকেট দাও তুমি, আর না তুমি আল্লাহ পাকের লৌহে মাহফুজের লিস্টে আল্লাহর ওলির নাম কার কার আছে দেখে এসছো। আত্তালা আল গায়ব, তাও তো করে আসলে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 90-তে ইহসানের কথা উল্লেখ করেছেন, যেটা খতিবরা জুমার খুতবা, ঈদের খুতবায় পড়ে থাকে। শুনেছেন? ইহসান সম্পর্কে আরো বহু আয়াত হাদিস আছে, তা সংক্ষেপ করে দিয়ে বলি। 4 নম্বরে সেটা হচ্ছে আল্লাহর সামনে শির নত করা। এর দলিল একটা আয়াত এর আগে উল্লেখ হয়েছে, সেটি দলিল, বা এরকম আরো কয়েকটি আয়াত রয়েছে। ইস্তিসলাম মানে আল্লাহর সামনে সারেন্ডার করা, আল্লাহর দ্বীনের সামনে শির নত করা। আল্লাহর দ্বীনে আছে, মেনে নিতে হবে। কোরআনে আছে, মেনে নিতে হবে। রাসূলের সহিহ হাদিসে আছে। রহস্য জানলাম না জানলাম কেন, এটা আপনার জানার অধিকার নেই, মেনে নিতে হবে। আল্লাহর দ্বীনের প্রত্যেকটি বিধান মেনে নিতে হবে বিনা কোনো আপত্তিতে। এটা হচ্ছে অন্তরের আধ্যাত্মিকতা, আমল। অন্তর যদি আপনার না মানে, মুখে মানেন, কথাই মানেন, তাহলে সেটা মানা হলো না। প্রথম অন্তর আল্লাহর সামনে নত হইতে হবে।
বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন আসলামা ওয়াজহাহু ওয়া মান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন, ওর চাইতে ভালো দিন ধর্ম আর কার হইতে পারে, যেই ব্যক্তি আসলামা ওয়াজহাহু লিল্লাহ, নিজের চেহারাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে, অন্তরকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছে, সেই জন্য চেহারা ঝুঁকেছে। অন্তর না ঝুঁকলে চেহারা ঝুঁকবে না। সূরা নিসার আয়াত নম্বর 125, 5 নম্বরে 6 নম্বরে খৌফ এবং খাশিয়া, আল্লাহর ভয় ভীতি। কোরআনে কারিমে ভয় ভীতির ক্ষেত্রে দুটো শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, ভয় আর ভীতি। খৌফ মানে ভয়, আর খাশিয়া অন্তরে ভয় ভীতি সত্যিকার অর্থে আল্লাহর হইতে হবে, তাহলে আধ্যাত্মিকতা আর উন্নতি হবে, তাহলে আপনার অন্তরের ইসলাহ হবে। আর ভয় মানুষের প্রথম কিসে হয়? অন্তরে প্রথম ভয়। অন্তর মজবুত থাকলে কখনো আপনার চেহারাতে ভয় ফুটে উঠবে না, কিন্তু অন্তরে যখন ভয় থাকে, এই জন্য আসামি ধরা পড়ে যায়। আসামি কথা বললে মুখ শুকিয়ে যায়, জিহ্বা এমন শুকিয়ে যাচ্ছে, যখন বারবার করে জিজ্ঞাসা করছে আর কথাই বেরোয় না, কারণ অন্তর দুর্বল হয়ে আছে। অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকলে অঙ্গ প্রত্যঙ্গের উপর ভয় দেখা যাবে। আপনার কথাতে বোঝা যাবে যে আল্লাহকে আপনি ভয় করেন, আপনার ইবাদতে বোঝা যাবে আপনি আল্লাহকে ভয় করেন, আপনার নামাজের মধ্যে বোঝা যাবে আপনি আল্লাহকে ভয় করেন, আপনার আখলাক চরিত্রে বোঝা যাবে যে আল্লাহকে ভয় করেন। একজন মানুষ হয়তো ঝগড়ার উপক্রম হয়ে গেছে, ভালো মানুষ যদি হয় বলে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দিয়ে টান দিয়ে চলে যাবে, তাই না? আর আরেকজন লোকে বলে ইত্তাকিল্লাহ, তুমি আমাকে বলতে এসছো, তুমি কে? ওকেই মারবে যে ইত্তাকিল্লাহ বলতে এসছো, তাই না? আছে না এরকম চরিত্রের লোক? ইত্তাকিল্লাহ, তুমি আমাকে গাল দিতে এসছো, ইত্তাকিল্লাহ বলা। আজকাল এক শ্রেণী জাল মনে করে ইত্তাকিল্লাহ কাউকে বলা, হ্যাঁ, গাল দেওয়া, আল্লাহ ইয়াহদিক বলা, এটা গাল মনে করে, অথচ দুয়া। আল্লাহর ভয় ভীতি হইতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা আলে ইমরান আয়াত নম্বর 175, ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউফু আউলিয়া। শয়তান কি করে? শয়তানের কাজ হচ্ছে শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। যে যত শয়তানের বন্ধু হবে তাকে তত বেশি ভয় দেখাবে। জাদু টোনা বলে ভয় লাগবে, বান মারা থেকে ভয় লাগবে, মানুষ বলে ভয় লাগবে, শাসক বলে ভয় লাগবে, মুদির বলে ভয় লাগবে, সবকিছু মুদির। ও যদি হারাম কাজ বলে তো বেনে দিতে হবে। এই তোর দেশে যাব 5 স্টার হোটেলে, সুন্দরী রমণী এনে দিতে হবে। এটা কি করতে পারবে? যে মুদিরকে ভয় করে আল্লাহকে ভয় করে না, হ্যাঁ, যে বসকে ভয় করে আল্লাহকে ভয় করে না, কিন্তু যে আল্লাহকে ভয় করে কখনো করবে না। আমার চাকরি চলে যাক, কিন্তু আমার ইমান বাঁচাতে হবে। আমার রুজি চলে যাক, আল্লাহ অন্য জায়গায় রিজিক দেবে, আমার এই বিশ্বাস আছে, কিন্তু আমাকে ইমান আমল বাঁচাতে হবে, আমাকে জান্নাতটা টিকাতে হবে, জান্নাতে আমাকে যেতে হবে। আল্লাহ বলছেন যে শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়, তাহলে আল্লাহর বন্ধুদেরকে শয়তান ভয় দেখাতে পারে না। আপনি আল্লাহর বন্ধু হন, আল্লাহর ওলি হন, শয়তান কখনো ভয় দেখাতে পারে না। ফালা তাখাফু, আল্লাহ বলছেন সুতরাং মুমিন তোমরা শয়তানদেরকে ভয় করিও না, শয়তানের বন্ধুদেরকে ভয় করিও না, ওয়া খাফুনি, বরং আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিন, যদি সত্যিকার অর্থে তোমরা মুমিন হও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মামান খাফা মাকাম রাব্বিহি, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই জন্য সে নিজেকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখে, ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, সেই তো জান্নাতে যাবে, তার জন্য তো জান্নাতে বাসস্থান রয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দুটি কথা বলেছে, একটা হচ্ছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় অন্তরে আছে, আর এই ভয়ের কারণে কুপ্রবৃত্তি থেকে, পাপ থেকে, গুনাহ থেকে, মনের চাহিদা, কামনা, বাসনা যে বাজে, সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, তাহলে জান্নাত পাবে। খাশিয়াত সম্পর্কে, ভয় ভীতি সম্পর্কে আরো বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্যে ওই সব লোকেরা যাদের কাছে ইলম আছে, আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহর দ্বীন সম্পর্কে জ্ঞান আছে, আল্লাহ রাসূল সম্পর্কে জ্ঞান আছে। আর যাদের জ্ঞান নেই তারা কি করে আল্লাহকে ভয় করবে? ওলামা মানে মাদ্রাসার পাগড়িধারী নয়, কারণ অনেকে এই আয়াত পড়ে মনে করে যে আমরা মাদ্রাসা পড়েছি সুতরাং এই আয়াত আমাদের সাথে খাস, তোমরা কি করে পাবে? তোমরা সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়াশোনা করোনি, তোমরা কি করে এর থেকে পাবে? এটা তো আমাদের না। ওলামা মানে যার কাছে ইলম আছে, আলেমের জমা হচ্ছে ওলামার। আলেম মানে বিদ্বান, আলেম মানে জ্ঞানী, আলেম মানে ইলম ওয়ালা, যার কাছে ইলম আছে। মাদ্রাসায় পড়ে যদি শিরক বিদআতের জ্ঞান থাকে, মিলাদের জ্ঞান, শবে বরাতের বিদআতের জ্ঞান, হ্যাঁ, আর আপনার কবর মাজার ওরুস এসব জ্ঞান, সুফিবাদের বিদাতি জ্ঞান,
হলুল আর ওয়াহাদাতুল ওজুদের জ্ঞান, বিদাতি জিকিরের জ্ঞান, তাহলে ওই জ্ঞান তো কোনো কাজে আসবে না, বাতিল জ্ঞান। কিন্তু কোরআন এবং হাদিস যদি অন্য কোনো উৎস থেকেও শিখে আসে আর তার কাছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক জ্ঞান থাকে, সে আলেম। এবং এলেমের উপর আমল তার সাথে থাকতে হবে। এলেমের মোতাবেক যদি আমল না থাকে তাহলে সেই এলেম কোনো কাজের নয়। উপকারী এলেম সেই এলেম যে এলেম দিয়ে আপনি শিখছেন, তার সাথে আমল করছেন, শিখছেন, তার সাথে আমল করছেন, সেই এলেম কাজে আসবে। আল্লাহ পাক এই ভয় ভীতির কথা আরো বহু আয়াতে উল্লেখ করেছেন। তারপরে আরেকটি বিষয় আল্লাহ উল্লেখ করে 7 নম্বরে বলে, সেটা হচ্ছে ইনাবাহ, মানে আল্লাহ অভিমুখী হওয়া। তাহলে আপনার অন্তর যেন আল্লাহ অভিমুখী হয়, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ অভিমুখী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করেছেন কয়েকটি আয়াতে। একটি আয়াত রয়েছে সূরা জুমারে আয়াত নম্বর 17 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদু আনাবু ইলাল্লাহ, যারা তাগুত থেকে বেঁচে থাকে, তাগুতের পূজা করে না, মানব রচিত বিধান মানে না, আল্লাহ ছাড়া অন্যের সামনে সেজদা করে না, কবর মাজারে সেজদা করে না, কারো অন্ধবিশ্বাসী হয় না, তাগুত থেকে বেঁচে থাকে। কোরআন এবং হাদিসের ক্ষেত্রে অন্ধবিশ্বাসী, মানুষের কথা অন্ধবিশ্বাসী না। অমুক হুজুর বলেছেন এত বড় হুজুর, অমুক হাকিমুল উম্মাত বলেছেন এত বড় হাকিমুল উম্মাত, তার কি ভুল হতে পারে, এইরকম বিশ্বাস রাখে না। যারা কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য কিছু সম্পর্কে এইরকম বিশ্বাস রাখে যে তাদের কোনো ভুল হইতে পারে না, এটা হচ্ছে তাগুত। এটা হচ্ছে তাগুতের প্রতি বিশ্বাস রাখা। ওয়ানাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে তারা ধাবিত, আল্লাহ অভিমুখী। তাহলে আল্লাহ অভিমুখী আল্লাহ পাক হতে বলেছেন। লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ রয়েছে। এখানে আল্লাহ সুসংবাদ, আল্লাহর ওলিদের সুসংবাদ, ঈমান তাকওয়ার ভিত্তিতে আল্লাহ বলেছেন। আর এখানে বলছেন যারা তাগুত থেকে বেঁচে থাকবে, শিরিক করবে না, বিদআত করবে না, মনের কামনা বাসনা পূরণ করবে না গুনাহ করে, আর ওয়ানাবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত তারা থাকবে। লাহুমুল বুশরা ফাবাশশির, বা তাদের জন্য সুসংবাদ রয়েছে, আমার বান্দাদেরকে হে নবী মুহাম্মদ সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ পাক আরো বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমরা ধাবিত হও, অভিমুখী হও। এনাবাত শব্দটি ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ বলেছেন সূরা লোকমানে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই লোকেরা যারা আমার অভিমুখী হয়েছে তাদের অনুসরণ করো। আল্লাহ পাকের অভিমুখী হয়েছে প্রথম সারিতে কারা? আম্বিয়া রাসূলগণ, তাহলে তাদের অনুসরণ করতে হবে। আর বিশেষ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে তার অনুসারী সাহাবায়ে কেরামগণ। আর এই আয়াত পীর ধরার অকাট্য দলিল, একটি বিদাতীদের বই আছে, সেই বইয়ে পীর ধরার দলিলের এই আয়াত দিয়েছে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, যারা আল্লাহ অভিমুখী তাদের অনুসরণ করো। পীর হচ্ছে আল্লাহর অভিমুখী। আল্লাহ অভিমুখী যেখানে পয়সার খেলা, পয়সার খেলা, আল্লাহু আকবার, কত যে টাকা, সৌদি আরবে 50 বছর থেকেও আপনার কাছে স্বপ্ন দেখতে পারবো অত টাকা। আর তারপরে বলছে যে এরা আল্লাহ অভিমুখী, সেখানে দেখলে তো দুনিয়া মনে আসবে, কবর মাজারে গেলে দুনিয়া মনে আসবে, কারণ ওরা পয়সার যে ইনকাম সোর্স, বিরাট বিরাট কোম্পানি ইনকাম করতে পারে না। আর ওই পীরের দরবারে গেলে মুরিদানদের যে নজরে নিয়াজ আর যে ইনকাম, তাতে আখিরাত কোথায় স্মরণ আসবে, দুনিয়া স্মরণ আসবে, যে হাই রে কি করলাম রে, যদি এই ব্যবসা খুলতে পারতাম সৌদি আরব থেকে এসে, আর মাদানী হুজুর কিগুলা হইতে পারতাম, তাহলে তো এই ব্যবসা বড়ই ফলপ্রসূ হইত। তাহলে ওখানে কি করে আখিরাত ইয়াদ আসবে, আখিরাত স্মরণ আসবে। খোলাফায়ে রাশিদিনের জীবনী পড়লে, সাহাবায়ে কেরামদের জীবনী পড়লে, সুহাইব, আম্মার, ইয়াসের, সুমাইয়া, তাদের জীবনী পড়লে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রাখছেন আর সারা দিনে ভালো ভালো খাবার ছিল, টাকা ছিল, সব দান করে দিয়ে ইফতারের পূর্ব মুহূর্তে ওই দাসী ছিল, দাসী বলছে আজকে ইফতার কি দিয়ে করবেন, কিছু যে রাখলেন না সব দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, তুমি এখন বলছো, একটু আগে বলছো তুমিও রোজা আমিও রোজা, একটু আগে তো স্মরণ করাবে, আমার তো মনেই নাই। চিন্তা করতে পারছি রোজা আছে, রোজা কি দিয়ে ইফতার করবো, নিজে কি দিয়ে করবো, আমার দাসীটা কি দিয়ে করবে, মনে নেই, সব দান করা শেষ হয়ে গেছে। অনেক টাকা, দিনার, স্বর্ণ মুদ্রা দান করে সব শেষ, একটা দিনার পর্যন্ত রাখেননি। তাদের সিরাত পড়লে, তাদের সংসর্গ গ্রহণ করলে, তাদের জীবনী কে আদর্শ মনে করলে আত্মার পরিশুদ্ধি হবে, তাজকিয়া নাফস হবে। খুশু মানে হচ্ছে, খুশুর কথা করেন আল্লাহ উল্লেখ করেছে, খুশু মানে বিনয়ী হওয়া,
অন্তর বিনয় হয় মানুষের। অন্তর যদি বিনয়ী থাকে তাহলে রাস্তাতে চললেও আপনি যতই সুন্দর হন আপনি নিজেকে খুব ছোট মনে করবেন, যতই শক্তিশালী সুস্থ হন নিজেকে আপনি খুব ক্ষুদ্র মনে করবেন, তাই না? দুর্বল মনে করবেন। যতই আপনি 4-5 হাতের মানুষ হন নিজেকে খুব ছোট মনে করবেন। হ্যাঁ, যতই পয়সাওয়ালা হন আপনি নিজেকে একেবারে তুচ্ছ মনে করবেন, ঠিক না? অন্তর যদি বিনয়ী হয়, এই জন্য আল্লাহ খুশু সৃষ্টি করতে বলেছেন। নামাজে যখন দাঁড়াবেন সেই সময় যদি খুশু থাকে তাহলে আপনি নিজেকে খুব গুনাহগার মনে করবেন এবং মনে করেন যে মুসল্লি যত আছে সবগুলির চাইতে মনে হয় আমি বেশি গুনাহগার। মনে করবেন না আমি 1 নাম্বার মুসল্লি, এই মসজিদের মধ্যে আমার মতো পাকা মুসল্লি কেউ নেই, এরকম অহংকার থাকবে না। খুশু অন্তরে সৃষ্টি হইতে হবে। নামাজের মধ্যে খুশু থাকলে নামাজে আপনি এমন ডুবে যাবেন যে দুনিয়া ভুলে যাবেন। মোবাইল মনে থাকা দূরের কথা, স্ত্রী আর ছেলে মেয়ে মনে থাকা দূরের কথা, দুনিয়া ভুলে যাবেন আপনি নামাজে এমন ডুবে যাবেন। কিন্তু নামাজ এমন নামাজ, ধাই 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 নামাজ, 1 মিনিট 2 মিনিটে কয়েক রাকাত নামাজ শেষ। খুশু কোথায়? খুশুর কথা আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তাহলে খুশু হইতে হবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন। নামাজ ভারী, কিন্তু কার জন্য ভারী না? যারা বিনয়ী, খাশিয়িন, যাদের অন্তরে খুশু রয়েছে তার জন্য নামাজ ভারী না। নামাজ হালকা। নামাজ না পড়লেই বড় ভারী জিন্দেগি, নামাজ না পড়লেই বড় অশান্তির জিন্দেগি। অন্তরের পরিশুদ্ধির জন্য, অন্তরের পবিত্রতার জন্য যেটা করতে হবে তা হচ্ছে আরেকটি, সেটা তাওয়াক্কুল, আল্লাহ ভরসা। আল্লাহর পুরো ভরসা, ভরসা আল্লাহর উপর। আর আপনার কাজ চালিয়ে যান, কাজ করেন, কাজের উপর ভরসা করিয়েন না, কাজের মালিকের উপর ভরসা করিয়েন না, আপনার শারীরিক সুস্থতা, ব্রেন, বুদ্ধি, বিদ্যা এইসবের ভরসা করিয়েন। আরে আমার বিদ্যা বুদ্ধি আছে, এই কোম্পানিতে না হবে এক্ষুনি আমি ইন্টারনেট খুলবো, কত জায়গায় চাকরি পাবো। তাহলে আপনার বিদ্যা বুদ্ধির ওপর, আপনার অভিজ্ঞতার উপর ভরসা আপনার না। আমার চাকরি চলে যাবে, আল্লাহ রাজ্জাক। আজকে এখানে আল্লাহ রিজিক দিচ্ছেন, কালকে বাংলাদেশ চলে যাব, কালকে ইন্ডিয়া চলে যাবো, সেখানে আল্লাহ রিজিক দেবেন। যে যেখানে থাকবে সেখানে আল্লাহ রিজিক দেবেন। রাজ্জাক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার কাজ কর্ম করা, রিজিক দেওয়া আল্লাহ পাকের কাজ। রিজিক দেওয়া আমার কাজ তো নাই। আমার কাজ হাত পা নাড়ানো, মেহনত করা, আর আমার ছেলে মেয়েদের রিজিক দেওয়া, আহার দেওয়া, এটা আল্লাহ পাকের কাজ। এই যে অন্তরের অবস্থা তৈরি হওয়া, এর নাম হচ্ছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে কাজ ছেড়ে দেওয়া নয়। কাজ ছেড়ে ঘরে বসে থাকবেন, ঘুমিয়ে থাকবেন আর বলে আল্লাহ ভরসা, এটার নাম আল্লাহ ভরসা নয়। মুজাহাদা 10 নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য এবং আত্মার পরিশুদ্ধির জন্য যেটা করতে হবে তার একটি হচ্ছে মুজাহাদা, মানে প্রচেষ্টা চালানো। প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ পাক প্রচেষ্টা চালাতে বলেছেন। জিহাদ, মনের সাথে জিহাদ, যে আপনার যেগুলি লোভ লালসা হচ্ছে তার বিরুদ্ধে জিহাদ, নফসের জিহাদ, কলমের জিহাদ, কথার জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বোচ্চ জিহাদ হচ্ছে অস্ত্রের জিহাদ। প্রথম জিহাদ যেটা শুরু করতে হবে সেটা হচ্ছে নিজের নফসের জিহাদ। আমরা নিজের নফসের বিরুদ্ধে যেতে পারি না, মনের বিরুদ্ধে। যে বিড়ি সিগারেট খাচ্ছেন, এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারছেন না, জর্দা হারাম ছাড়তে পারছেন না, ফিল্ম দেখা এখনো ছাড়তে পারলেন না, গান শোনার বদ অভ্যাস ছাড়তে পারলেন না, এখনো ফজরের ঘুম ছাড়তে পারলেন না, এখনো জামাতে গিয়ে প্রথম তাকবীর ধরে নামাজ পড়বে এই তৌফিক হলো না। এই মুজাহাদাগুলি করতে পারছেন না, চেষ্টা করতে পারছেন না। এখনো নিজের লোভকে সংযম করে আপনি নিজের ছেলে মেয়েদেরকে দিন শেখাবেন, আল্লাহর দিনের আপনি খাদেম বানাবেন, আল্লাহ আপনার খেদমতের জন্য, আপনার ছেলে মেয়েদের খেদমতের জন্য সুব্যবস্থা করে দেবেন, এতটুকু ভরসা হইল না। প্রচেষ্টা চালাতে হবে, নিজের মনের সাথে প্রচেষ্টা। মন বলছে যে ছেলেকে যদি ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রচুর টাকা ইনকাম হবে। কিন্তু মনকে বলতে হবে যে আমার একটা ছেলে, দুটো ছেলেকে কমপক্ষে দিনের খাদেমও বানাইতে হবে, সবগুলিকে না করলে। কারণ দিনের খেদমত আগে করতে হবে। দিনের খেদমত করো, আল্লাহ পাক দুনিয়ার খেদমতের ব্যবস্থা করে দেবেন। মুজাহিদ, আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা আনকাবুতের আয়াত নম্বর 69, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় প্রচেষ্টা চালাবে, মুজাহাদা করবে, চেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাবো। আল্লাহ অবশ্যই রাস্তা দেখাবেন। এই মুজাহাদা কোরআন সুন্নাহ ভিত্তিক হইতে হবে। ইবাদতে মুজাহাদা, ইবাদতের চেষ্টার ব্যাপার আছে। রাত্রে 11টা 12টায় ঘুমাচ্ছেন, তারপরে ফজরের আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে গিয়ে 2-4 রাকাত নামাজ পড়ে চেষ্টা করা, চেষ্টা বিরাট চেষ্টার ব্যাপার। এত সহজ নয়, সবার দ্বারা সম্ভব নয়। অনেকেই চেষ্টা করছেন, পারছেন না করতে। কেন পারছেন না? তাহলে আপনার আমলে ত্রুটি আছে,
আল্লাহ আপনাকে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট দিতে চান না। আমার কথা বুঝতে পারছেন না? বড় বড় অফিসার যারা, বড় বড় যারা নেতা, তারা সবাইকে কি অ্যাপয়েন্টমেন্ট দেয়, সময় দেয় কথা বলার জন্য? সবাইকে দেয় না, তাদের খাস খাস বিশেষ বিশেষ লোককে দেয়, তাই না? তাহলে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করে মনে একবার চেষ্টা হচ্ছে, পারছেন না, বারবার চেষ্টা হচ্ছে, পারছেন না, তাহলে আপনি ভালো করে দেখেন, আপনার কাপড়ের নিচে দেখেন যে কি কোন গুনাহগুলি আছে, যার ফলে অ্যালার্ম লাগিয়ে রাখলে উঠতে পারছেন না। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। অনেক সময় চেষ্টা করে পারছেন না, তখন আপনার ত্রুটিগুলো দেখেন, নিশ্চয় ত্রুটি আছে, আমার রিজিকে ত্রুটি আছে, হয়তো হারামের সংমিশ্রণ আছে, যার ফলে আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন না যে আল্লাহকে নির্জনে একটু কেঁদে ডাকবো। আমার আমলে ত্রুটি আছে, আমার মধ্যে কিছু বিদাত আছে, হয়তো সেই জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন না। আমার মধ্যে যে কোনো গুনাহ ক্রিয়াকারী আছে, হয়তো আমার মধ্যে অহংকার আছে, হয়তো যে কোনো দোষ হতে পারে, যার ফলে আল্লাহ হয়তো সুযোগ দিচ্ছেন না, সংশোধন করার চেষ্টা করেন। তো বলছিলাম যে কি করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, প্রচেষ্টা, তাহাজ্জুদের জন্য প্রচেষ্টা লাগবে। সালাতুদ দুহা ইশরাক পড়েন, প্রচেষ্টা লাগবে। তার আগে জামাতে আরে তাহাজ্জুদ ইশরাক আর দুহা পড়েন আর নাই পড়েন, কিন্তু পড়লেন নাকি না পড়লে গুনাহ নেই, কিন্তু আপনাকে ফরজগুলি হেফাজতের সাথে পড়তে হবে। ফরজ নামাজে অধিকাংশ সময় 1-2 রাকাত ছুটার পরে যান, মাসবুক হয়ে নামাজ পড়েন, প্রায় নামাজে গিয়ে 2 রাকাত 1 রাকাত পেলেন, 2 রাকাত 1 রাকাত পেলেন, এই এমন কেন নামাজ? ফরজ যে প্রচেষ্টা সেটা তো করেন, যেটা ফরজ আপনার উপর। এইভাবে জবানকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন, অন্তরকে হারামের চাহিদা থেকে বাঁচিয়ে রাখবেন, চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন, এই প্রচেষ্টা হইতে হবে। যে কোনো প্রত্যেকটি অন্তরের কাজের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে অনেক সময় আপনার স্বভাবে নম্রতা নেই, নরম ভাষায় কথা বলতে পারেন না, একটুতে আপনি উত্তেজিত হয়ে যান, অনেক সময় নম্র ব্যবহার দেখাতে পারেন না, ভালো ব্যবহার মিশতে পারেন না, সালাম দিতে পারেন না, সালাম নেওয়া শুধু অভ্যাস। তাহলে অভ্যাস, প্রচেষ্টা, এখানে মুজাহিদার দরকার আছে। নিজের মনের বিরুদ্ধে না, আমি নিজেকে ছোট হবো, সালাম আলাইকুম আগে বলবো, মুজাহিদা। তাহলে প্রচেষ্টা প্রত্যেকটি ক্ষেত্রে লাগবে। চেষ্টা শুধু নামাজের ক্ষেত্রে নয়, আর দুটি ক্ষেত্রে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে প্রচেষ্টা লাগবে। অনেক সময় আপনি ছোট হয়ে মেলা অভ্যাস নেই, আমার কাছে কেউ মিলতে আসলে একবার সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন শুরু করবেন, কিন্তু আপনি রাস্তায় দেখা হলে আপনি বলছেন না, আপনি ওর সাথে কথা বলবেন, কিন্তু আপনার সাথে কথা বললে বলবেন না, অভ্যাসটাকে পাল্টান। মুজাহিদা এসে যে প্রচেষ্টার দরকার আছে এখানে। আমি একটু ছোট হতে অভ্যাস করি, আমার স্বভাবটাকে চেঞ্জ করি, আমার স্বভাবের মধ্যে এই ত্রুটিগুলি আছে। যারা জ্ঞানী মানুষ হবে নিজের ত্রুটি নিজে ধরতে পারে, নিজের ত্রুটি নিজে ধরতে পারে। আমার মধ্যে কোন সাইডটায় দুর্বলতা আছে, কোন দিকে আমার দুর্বলতা আছে, এই দিকগুলো অন্য লোককে দেখে এইরকম করতে পারে, আমি কেন পারি না? এই ভালো কাজগুলি আমি কেন করতে পারি না? আমার মধ্যে অভাব আছে। তাই এরা ইলম শিখতে পারে, আমি কেন শিখতে পারি না? এরা অনেক কিছু বলতে পারে, আমি কেন বলতে পারি না? এরা দাওয়াতি কাজ করতে পারে, আমি কেন করতে পারি? তাহলে প্রচেষ্টার দরকার আছে, প্রচেষ্টা করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দেন। এই 10টি বিষয় বলে এখানে শেষ করছি, কারণ বাকি যে বিষয়গুলো আছে সেগুলি বললে সময় শেষ হয়ে যাবে, আর সময় শেষ হতে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের অন্তরকে যেন সাফ করে দেন শিরিক থেকে, কুফরি থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, সমস্ত পাপাচার থেকে। অন্তর পরিষ্কার করার ক্ষেত্রে একটি কথা শেষখানে বলে শেষ করছি। অন্তরকে, আত্মার পরিশুদ্ধির জন্য 2টো কাজ করতে হবে, ইতিবাচক এবং নেতিবাচক। ইতিবাচক গুলি আজকে বললাম, নেতিবাচক বলা হয়নি। আরো ইতিবাচক বেশ কিছু থাকলো, সেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা করে দিয়ে নেতিবাচক দিকগুলির দিকে বিশেষ করে ইঙ্গিত করব। নেতিবাচক দিক মানে যেগুলি করা চলবে, অন্তর থেকে ডিলিট করতে হবে, দূর করতে হবে। শিরক, বিদআত, তারপরে হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলি থেকে অন্তরকে মুক্ত করতে হবে। আর লোভ, যে লোভ, মনের চাহিদা, এইসব, নিজে আমি আগে থাকবো, নেতৃত্ব দেব, বিভিন্ন ধরনের লোভ, তো এগুলো থেকে মুক্ত হয়ে তারপরে যখন ক্লিন করলেন অন্তরকে, পাপ থেকে ক্লিন করলেন, ক্লিন করার পরে তখন সজ্জিত করতে হবে। আগে ক্লিন আর তারপরে সাজসজ্জিত করা। আগে গোসল করেন, গোসল করার পরে আতর লাগান, নাকি ঠিক না? আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আতর লাগাই। কোন লোক আছে এমন যে আগে আতরটা লাগিয়ে নিল, তারপরে গোসল করলো, গোসল করার পরে তখন বগলে যে গন্ধ ছিল সেগুলো দূর করলো, তারপরে গোসলখানা থেকে বেরোলো, এরকম করে কেউ না। তাহলে আগে যতগুলি অন্তরের খারাপ দিক আছে, খারাপ দোষ আছে, সেই দোষগুলি থেকে মুক্ত হইতে হবে অন্তরকে, আর তারপরে তখন সুসজ্জিত করতে হবে
এইসব বিষয়গুলি দিয়ে যেগুলি কোরআনী বিষয় উল্লেখ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের অন্তরে সংশোধন করার তৌফিক দান করেন, অন্তরকে যেন আল্লাহর দিকে ধাবিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন, অন্তরকে যেন পাক করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আমাদের ইবাদত সুন্দর করার জন্য তৌফিক দান করেন, আখলাক চরিত্র আমাদের সুন্দর করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।